لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় খ্রিস্টান মিশনারি ভাইদের অপতৎপরতা নিয়ে জানবো ইনশাল্লাহ। এই ব্যাপারে আমাদেরকে জানানোর জন্য আমাদের সাথে উপস্থিত আছেন মুফতি জুবায়ের আহমেদ ভাই। উনি ইসলামিক দাওয়া ইনস্টিটিউটের পরিচালক। আমি আমাদের সম্মানিত মুফতি সাহেবকে অনুরোধ করব খ্রিস্টান মিশনারি ভাইদের যে বিভিন্ন অপতৎপরতা এ ব্যাপারে যিনি উনি বর্তমানে কাজ করছেন বিভিন্ন জায়গায়, এ ব্যাপারে আমাদেরকে কিছু বলুন। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر. صدق الله العظيم. আজকে আমরা একটা সুন্দর এবং গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি। বিষয়টি হলো বাংলাদেশে খ্রিস্টান মিশনারিদের অপতৎপরতা। বাংলাদেশে, শুধু বাংলাদেশেই নয়, সারা পৃথিবীতে খ্রিস্টানরা তারা কাজ করছে, দাওয়াতি কাজ করছে। বিশেষ করে মুসলমানদেরকে খ্রিস্টান বানাচ্ছে। আমাদের দেশে বা অন্যান্য দেশেও বিশেষ করে মুসলমানদেরকে খ্রিস্টান বানানোর জন্য তারা তাদের নিজস্ব যেহেতু কিছু মূলনীতি বা তাদের নিজস্ব পুঁজি নেই, ফলে তাদের ধর্মীয় গ্রন্থ দিয়ে মানুষকে আকৃষ্ট করার মতো তাদের ধর্মে কোনো কিছু নেই। এই জন্য তারা আমাদেরকে বাংলাদেশে মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য ইসলামী পরিভাষা, ইসলামী বই, কোরআনে কারিমের অপব্যাখ্যা ইত্যাদি তারা এই সমস্ত মাধ্যমে তারা মুসলমানদেরকে তারা বিভ্রান্ত করছে। আমি এই পর্যায়ে আমি আপনাদেরকে কিছু জিনিস পেশ করতে যাচ্ছি। যেমন তারা বিভিন্ন বইয়ের মাধ্যমে, লিটারেচার বইয়ের মাধ্যমে তারা তাদের ধর্ম প্রচার করে মিশনারিরা। আমার সামনে কিছু বই আছে, যেমন আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে একটা বই, বইটার নাম হলো তরিকুল জান্নাতি লিল মুজনিবিন, গুনাহগারদের জন্য বেহেশতে যাওয়ার পথ। এই বইটা আমরা খুললে দেখব প্রতিটি পৃষ্ঠার মধ্যে আপনার বইগুলি রয়েছে, প্রতি পৃষ্ঠায় তাদের জন্য রয়েছে কোরআনে কারিমের আয়াত রয়েছে। এই কোরআনে কারিমের আয়াতের মাধ্যমে তারা বিভিন্নভাবে মুসলমানদেরকে ধোঁকা দিচ্ছে। এটা নয়, দেখুন একই জিনিস তারা যেহেতু তাদের পুঁজি কম এবং পুরো আমি দেখেছি পুরো বিশ্বে বিভিন্ন জায়গায় আমার বিভিন্ন দেশের বন্ধুদের সাথে কথা বলে দেখেছি যে তারা একই বিষয় তারা একটা চ্যানেলের ভিতরে, একটা কোডের ভিতরেই তারা ধরতে পারে। যেমন ওই বইয়ের মধ্যে যে বিষয়গুলি আছে একই বিষয়বস্তু একটু বাড়িয়ে তারা এখানে আর একটা কিতাব লিখেছে। এই কিতাবটার নাম দিয়েছে তারা আন-নূরুল লিল কোরআন, কোরআনের আলো। এই বইটি কোনো সাধারণ মুসলিম যখন দেখবে তখন সাধারণ মুসলিম দেখার সাথে সাথে সে এটা একটা ইসলামী বই মনে করে সে নেবে। কারণ বইয়ের লোগো যেটা আছে, লোগোটাও ইসলামিক লোগো, নামটাও ইসলামিক। যদি খ্রিস্টানদের বই হতো আমরা সাধারণত বুঝি যে তাদের ক্রুশ থাকতো বা এই ধরনের কিছু একটা তাদের অন্য নাম দিয়ে দিত। এই জন্য তারা মুসলমানদের প্রত্যেক পৃষ্ঠা কোরআনে কারিমের আয়াত তারা ব্যবহার করেছে। এই কোরআনে কারিমের আয়াতগুলি দিয়ে তারা মুসলমানদেরকে বিভ্রান্ত করছে। এবং এই বই ওই বই প্রায় একই ক্যাটাগরির, অল্প কিছু কম আর বেশি। আমি আপনার সামনে আরেকটি বই পেশ করছি। এই বইটা হলো বাণী এবং বাণীবাহক। এই বইটা কেউ দেখলে বলবে না যে এটা কোনো মুসলমানের বই। এক পৃষ্ঠা মক্কা মুকাররমার ছবি আর এক পৃষ্ঠা মদিনা মুনাওয়ারার ছবি। মানুষ দেখলে মনে করবে যে এটা কোনো হজ গাইড বা এমন কিছু একটা হবে। এই বইটা শুরু করেছে তারা, নামটাও তারা এমনভাবে দিয়েছে বুঝার মতো নয়। নাম দিয়েছে সালিম মাজিদ ইলিয়াস। আবার প্রকাশনে আছে আল হানিফ কল্যাণ ট্রাস্ট অফ বাংলাদেশ। তারা শুরু করেছে সূরা ফাতিহা দিয়ে। সূরা ফাতিহা আয়াত 7, রুকু এবং দয়াময় পরম দয়াময় আল্লাহর নামে।
এইভাবে মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য তারা বিভিন্ন নামে তারা পেশ করছে। এই বইটা দেখলেও কেউ মনে করবে যে এটা কোনো মুসলমানদের বই। মূলত এগুলো খ্রিস্টান জি জি, মূলত খ্রিস্টানদের বই। ইসলামী পরিভাষা ব্যবহার করে তারা এই কথা কাজগুলি করছে। দেখুন, আমাদের কাছে আর একটা বই আছে, আসমানি কিতাব শিক্ষা। আসমানি কিতাব শিক্ষা মূলত এখানে লিখেছে বাইবেলের শিক্ষা। তো একজন সাধারণ মুসলমান যখন দেখবে, সে এটাকে মনে করবে যে এটা তো মানে আসমানি কিতাব কোনো কিছু একটা হবে। চিহ্নটা ব্যবহার করা হয়। জি জি, চিহ্নটা তারা লোগোটা মসজিদের লোগো তারা ব্যবহার করেছে। আর কিতাব এটাও ইসলামী পরিভাষা, আসমান এটাও ইসলামী পরিভাষা। এই পরিভাষাগুলি ব্যবহার করে তারা মুসলমানদের খ্রিস্টান বানানোর চেষ্টা করে। একই কিতাব আর এক খণ্ড। আমার কাছে আরো একটা দেখুন, তারা কোরআনে কারিমের অপব্যাখ্যা করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন বই, পমফ্লেট, লিফলেট তারা বিলি করেছে। এখানে একটা বই, কোরআন, ইঞ্জিল ও কোরআনে সলিব। সলিব শব্দটা ক্রুশ, তো আমরা ক্রুশকে বিশ্বাস করি না, তো সলিবটা বিশ্বাস করি বা বলি। কোরআন এবং ইঞ্জিল এবং কোরআনে সলিব বইয়ের পিছনে দেখুন তারা ক্রুশটাকে দিয়েছে। এই ক্রুশের মধ্যে কোরআনের আয়াত বা আরবি শব্দ, আরবি ব্যবহার করেছে যাতে মুসলমানরা সহজে বুঝতে না পারে, ধোঁকা দেওয়ার জন্য। এইভাবে তারা মুসলমানদেরকে ধোঁকা দিচ্ছে। আরো একটি বই দেখাই, তরিকা হক। তরিকা হক, সত্য পথ, তৃতীয় খণ্ড। এটা অনেকগুলি তাদের খণ্ড আছে। এখানেও তারা ইসলামী বিভিন্ন হযরত ঈসা মসীহ এবং ইসলামী পরিভাষাগুলি ব্যবহার করে তারা মুসলমানদেরকে, জি জি জি, হযরতরা মুসলমানদের ব্যবহার করে, এভাবে ব্যবহার করে তারা মুসলমানদেরকে বিভ্রান্ত করার জন্য তারা চেষ্টা করছে। আপনাকে আর একটা বই দেখাই, পবিত্র কোরআন, বাইবেল ও সংক্ষিপ্ত ইতিহাস। পবিত্র কোরআন, বাইবেল ও সংক্ষিপ্ত ইতিহাস। এই বইয়ের মাধ্যমে তারা, এই বইটা মূলত যিনি লিখেছেন, লেখক শাহ মোহাম্মদ জাহাঙ্গীর খালেদ লেবু। ইনি প্রায় 30 বছর খ্রিস্টান ছিলেন, মুসলমান থেকে কনভার্ট খ্রিস্টান হয়েছেন। আলহামদুলিল্লাহ, আমাদের সাথে তার আলোচনা হয়েছে, প্রথম বিতর্কের মতো হয়েছে, দাওয়াত হয়েছে, তার জন্য আল্লাহর ঘরে কান্নাকাটি হয়েছে। সর্বশেষ আমাদের দাওয়াতে আলহামদুলিল্লাহ সে মুসলমান হয়েছে এবং ইসলামের উপর মারা গিয়েছে। সেই খ্রিস্টান থাকা অবস্থায় এটাও তাদের একটা কৌশল ছিল, আপনার মুসলমানদেরকে ধোঁকা দিয়ে খ্রিস্টান বানানোর জন্য। এই বইটা কি এখনো তারা দাওয়াতি কাজে ব্যবহার করে? না, এখন সে যেহেতু তার ইন্তেকাল হয়ে গেছে, এটা তার একটা ছিল, এখনো বিভিন্ন জায়গায় তারা ব্যবহার করে থাকে। জি জি। এখানে আমরা আর একটা বই দেখতেছি, ঈসাই যোগাযোগ। তো খ্রিস্টানদের যোগাযোগ অন্য, যিশুর যোগাযোগ হতে পারত, ঈসাই যোগাযোগ এটাও মুসলিমদের পরিভাষা, ভিতরে পুরো ইসলামী পরিভাষা ব্যবহার করে তারা মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য চেষ্টা করেছে। তাদের আরো কিছু বই আছে, যেমন ইমামদের জন্য কিতাবুল মুকাদ্দাসের প্রশিক্ষণ। মুসলমানদের ইমামদের জন্য কিতাবুল মুকাদ্দাসের প্রশিক্ষণ। এই জিনিসগুলি তারা প্রথমত মুসলমানদের ভিতরে তারা বিভিন্ন জায়গায়, আপনি আশ্চর্য হবেন, বিভিন্ন জায়গায় তারা মসজিদগুলিতে, যেমন আমরা ফাজাইল আমল তালিম করি, এরকম তালিম করি। আমাকে নিজে এক খ্রিস্টান, যিনি মুরতাদ খ্রিস্টান, মুসলমান থেকে খ্রিস্টান হয়েছে, এমন একজন ব্যক্তি, সে নিজে বলেছে যে আমি কয়েকটা মসজিদে কিতাবুল মুকাদ্দাস নিয়ে গিয়েছি, কিন্তু প্রথমে যখন তারা রেখেছে এবং যখন অনেকে বুঝতে পেরেছে যে এটা আসলে খ্রিস্টানদের বাইবেলটাই, তখন তারা আবার এটা বাদ দিয়েছে। কিন্তু তাদেরও কৌশল আছে, তাদেরও চেষ্টা যে তারা মসজিদে মসজিদের জন্য কিতাবুল মুকাদ্দাস পেশ করে। এবং তারা সেই গ্রামের দুর্বল ইমাম, আপনি উত্তরবঙ্গ বিভিন্ন জায়গায় যে ইমাম সাহেবরা দেখবেন, অধিকাংশ ইমাম সাহেবদের এলমি এবং ধর্মীয় শিক্ষার বিষয়ে তারা খুবই দুর্বল। যেহেতু ওই সমস্ত এলাকায় মাদ্রাসা নেই, কমই মাদ্রাসা নেই বা পড়াশোনার ওরকম সুব্যবস্থা নেই, ফলে অল্প যা কিছু শিখে ওটাকেই তারা গনিমত মনে করে। তারা ওই লোকগুলিকে পুঁজি বানিয়ে তাদেরকে কনভার্ট করার চেষ্টা করে। আমরা তো দেখেছি, লালমনিরহাটে এক জায়গায় গিয়েছিলাম, লালমনিরহাট জেলা আদিতমারি থানা গুপ্তাইনি, ওখানে গিয়ে দেখি মসজিদে খতিব সাহেব খ্রিস্টান। অর্থাৎ সে খ্রিস্টান কিন্তু লেভেল ধরেছে খতিবের। নিজেকে প্রকাশ করে আমি খ্রিস্টান, না, নিজেকে প্রকাশ করে আমি ঈসাই মুসলমান। ঈসাই মুসলমান, জি।
তো এই ইমামদের জন্য সে কিতাবুল মুকাদ্দাসের ব্যবস্থা করেছে, কিতাবুল মুকাদ্দাসের প্রশিক্ষণ। আমি আপনাকে আরেকটা কিতাব দেখাচ্ছি। দেখুন এখানে আরবি দিয়ে তারা বিভিন্ন বই অন্যান্য ধর্মাবলম্বীর সম্পর্কে খ্রিস্টানদের আরবি ইয়াগুলি ব্যবহার করেছে, যাতে মুসলমানরা পুরো আরবি লোগো, আরবি ক্যালিগ্রাফি তারা ব্যবহার করেছে, যাতে মুসলমানরা কি করে সহজে এই বইগুলি ক্রয় করে, কিনে এবং পড়ে। জি, ধোকায় পতিত হয়। এরকম অনেকগুলি বই আমাদের কাছে এই বিষয়ে আছে। তো আজকে ইসলাম সর্বশেষ একটা কিতাব দেখাচ্ছি আপনাদেরকে। ইসাইদের নিজস্ব সত্তা নিয়ে ভাবতে হবে। তো এখানে খ্রিস্টানদের বলে নেই, কি বলেছে? ইসাই, অর্থাৎ ইসাই জামাত। এখানে তারা আলাদা শব্দ ব্যবহার করে, ইসাই জামাত, আমরা ইসাই মুসলমান, আমরা মুসলমান তবে আমরা ইসাই মুসলমান, এই ধরনের শব্দ ব্যবহার করে তারা বিভ্রান্ত করার চেষ্টা করছে। এরকম অনেক বই আমার কাছে আছে, যেহেতু আমাদের সময়ের স্বল্পতা, এই জন্য আমি অল্প কয়েকটা বই পেশ করলাম। আমি এই পর্যায়ে আপনাকে আর একটা বই দেখাচ্ছি। ইনি হলেন খাজা শাহ মোহাম্মদ সমীর উদ্দিন চিশতি নিজামিয়া। এই লোকটি একসময় ইনি পীর থাকা অবস্থায় একজন পীর ছিলেন, আর পীর থাকা অবস্থায় এটা তার বই। পরবর্তীতে উনি খ্রিস্টান হয়ে যান এবং জি, পীর থেকে খ্রিস্টান হন। মূলত ওই সমস্ত পীর অধিকাংশ হলো ভণ্ড পীর, তাদের ব্যবসা জমজমাট করার জন্য যেদিকে টাকা লাগে ওখানেই তারা যায়। এরকম শুধু একজন না, আমার কাছে অনেক পীরের কাহিনী আছে জানি আমি, যে এই সমস্ত ঘটনা সব আমি কোনো শোনা কথা বলছি না। ইনি হলেন ঝিনাইদহ, জি, ঝিনাইদহ জেলা জলকপুর থানা, ওখানে। হ্যাঁ, এখনো জীবিত আছেন। না, আলহামদুলিল্লাহ, তার পিছনে আমাদের লম্বা মেহনত হয়েছে। পরে তার কিছু ভুল বুঝা ছিল, তারা খ্রিস্টানরা যে তার মাথার মধ্যে কিছু জিনিস ঢুকিয়ে দিয়েছিল, তখন সেটাকে সে সত্য মনে করতো, কোরআনে কারিমের অবব্যাখ্যা করে। যেহেতু এই পীর সাহেবের কোরআন সম্পর্কে কোনো জ্ঞান ছিল না, ফলে খালি মাথা ছিল, ওই খালি জায়গার মধ্যে খ্রিস্টানরা যা কিছু ঢুকিয়েছে, যা কিছু দিয়েছে, সেটাই তারা ব্যবহার করেছে। এবং এরপর সে খ্রিস্টান হয়। খ্রিস্টান হওয়ার পরে তাকে আমরা আবার লম্বা কয়েকদিন তার পিছনে মেহনত করতে হয়। আলহামদুলিল্লাহ, তাকে আমরা বুঝাতে চেষ্টা হয়েছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকে তৌফিকে আলহামদুলিল্লাহ সে পরবর্তীতে ফিরে আসছে, তওবা করেছে আলহামদুলিল্লাহ। এবং তার কাছ থেকে আমরা এরকম অনেক বই, আপনাকে যে প্রথম দেখালাম তরিকুল জান্নাতি লিল মুজনিবিন, গুনাহগারদের জন্য জান্নাতের পথ, অনেকগুলি ছিল তার এখানে। এটাও তাদের একটা কৌশল, জি। এবং তাদের খ্রিস্টানদের বড় একটা কৌশল, তারা ডাক্তারের মাধ্যমে খ্রিস্ট ধর্ম প্রচার করে, বা বিভিন্ন তাদের লোকগুলিকে ডাক্তার বানায়, অথবা ডাক্তারগুলিকে তারা গ্রামের ডাক্তারগুলিকে তারা কৌশলে তাদের ধর্মে নিয়ে আসার চেষ্টা করে, টাকা পয়সা দেয় বিভিন্নভাবে। এখন একজন ডাক্তার, হোমিওপ্যাথিক ডাক্তার, সে তার সাথে কথা বলছে, শেষে তার কাছে যাওয়ার সময় একটা বই দিয়ে দিল, আর ওনার যিনি রোগী উনি একটা ইসলামী বই মনে করে সেটা নিয়ে যাচ্ছে, পড়তেছে। এই সুযোগে তাদের দাওয়াতটাও, তাদের প্রচার কার্যক্রম তারা চালিয়ে যাচ্ছে। এরকম আরও এক পীর সাহেবের সাথে আমার দেখা হলো। ইনি হলেন আপনার মানিকগঞ্জ জেলা সদর থানা শানমান্ডা। এখানে অনেক মুসলমান খ্রিস্টান হয়ে যায় ওই পীরের মাধ্যমে। এই পীর প্রথমে মুরিদ বানায়, প্রথমে 1 সবক, 2 সবক, 3 সবক তো তাদের তরতিবে দেয়, 4র্থ সবক থেকে খ্রিস্ট ধর্মে দাওয়াত দেয়, 6ষ্ঠ 7ম সবকে সে খ্রিস্টান বানিয়ে দেয়। আমি ওখানে আমাদের একবার মোনাজারা ছিল, তো আলহামদুলিল্লাহ ওখানে কথাবার্তা হয়, তাদের পিছনে মেহনত করার পরে আলহামদুলিল্লাহ উপস্থিত 18 জন তওবা করে ফিরে আসে আলহামদুলিল্লাহ। এরপর আমরা আবার ওই পীর সাহেবের পিছনে মেহনত করেছি আলহামদুলিল্লাহ। পীর সাহেবের পিছনে লম্বা মেহনতের পরে প্রথমে তো সে স্বীকারই হয় না, পরবর্তী সে স্বীকার করেছে যে হ্যাঁ আসলে সে ইসাই মুসলমান বলে দাবি করত, এবং সে কেন খ্রিস্টান হলো, কিভাবে হলো আমাদের কাছে বলেছে। পরে আমরা তাদেরকে বোঝানোর পরে আলহামদুলিল্লাহ সে ফিরে এসেছে, তওবা করেছে আলহামদুলিল্লাহ। এরকম তারা পুরো দেশে বিভিন্নভাবে তারা খ্রিস্টান বানাচ্ছে, মুসলমানদেরকে খ্রিস্টান বানানোর জন্য চেষ্টা করছে। আমি আর একটা কিতাব দেখি আপনাদেরকে, আজকে কিতাবের পর্ব শেষ করছি। আল্লাহর বান্দা, এটা লোগো, ইসলামী লোগো, ইসলামী পরিভাষা। এই বইটা দেখলে কেউ বলবে না যেটা খ্রিস্টানদের বই, এরা মনে করবে যে মুসলমানদের বই। আবার দেখুন আরবি লেখার মতো দিয়েছে। কোরআন শরীফের সাক্ষ্য, কোরআন শরীফের সাক্ষ্য। তো এইভাবে এগুলো আমরা সব এনেছি, আমার যে বইগুলি দেখাচ্ছি এই অধিকাংশ বই আমরা দাওয়াত দিতে গিয়েছি, দাওয়াত দেওয়ার পরে তারা অনেকে ফিরে আসছে বা অনেকে ফিরেনি, তো কৌশলগতভাবে তাদের কাছ থেকে বইগুলি আমরা সংগ্রহ করার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ। এরকম আমাদের অনেক বই রয়েছে,
যেগুলো আমরা আজকে মানে অল্প সময়ের মধ্যে দেখাতে পারছি না, সম্ভব হচ্ছে না আমাদের। এটা ছিল তাদের, এরকম অনেক বইগুলি দিয়ে তারা ধর্ম প্রচার করে। তাদের আরেকটা কৌশল হলো তাদের চিঠির মাধ্যমে দাওয়াত দেয়। আমার কাছে কতগুলি তাদের চিঠি আছে, দেখুন আমার কাছে এখানে অনেকগুলি চিঠি, এবং একই হাতের লেখার সব চিঠি, একই হাতের লেখা এবং একই লেখা, সবগুলি একই বিষয়ে যিনি লিখেছেন। দেখবেন এদের সিস্টেম হলো প্রতি আর তারিখ, প্রতি তারিখ এই দুইটা জায়গায় খালি রেখেছে। আপনার সাথে পরিচয় হলো, সে একদিনে বসে বা কয়েকদিনে বসে সুন্দর করে একটা দাওয়াতি চিঠি সে লিখেছে। এই চিঠিটা লিখে আপনার সাথে পরিচয় হলো, এবার আপনার নাম আর তারিখ দিয়ে সে লিখে দিয়ে দিবে। যখন একজন মানুষের কাছে হাতের লেখা চিঠি পৌঁছবে, আমি যার কাছ থেকে আমি এনেছি, যিনি মুসলমান থেকে খ্রিস্টান ছিলেন এবং দীর্ঘদিন খ্রিস্টান ধর্মের প্রচারক ছিলেন, আলহামদুলিল্লাহ আমাদের মেহনতে সে ফিরে আসছে, তার কাছ থেকে আমি এগুলি নিয়ে আসছি। ওনাকে আমি জিজ্ঞাসা করলাম, আচ্ছা এখন তো হলো আপনার টেকনোলজির যুগ, ডিজিটাল যুগ, এই সময় আপনার কম্পিউটার এবং সব কিছুর মাধ্যমে আমরা ইচ্ছা করলে এগুলি কম্পোজ করে আপনি দিয়ে দিতে পারেন, তাহলে এত কষ্ট করে হাতে লেখার দরকার কি ছিল, বা কেন আপনি এত কষ্ট করে হাতে লিখলেন? তখন উনি বললেন, দেখুন একটা কম্পোজ কপি যখন যাবে তো সে স্বাভাবিক মনে করতে পারে এটা যে কারো কাছে পৌঁছতে পারে বা একাধিক কপি হতে পারে, কিন্তু হাতের লেখা কপি যখন যাবে সে মনে করবে এটা আমার জন্য লেখা হয়েছে, আর যখন আমার জন্য লেখা হয়েছে তখন এটার একটা প্রভাব আলাদা পড়বে, এই জন্য সেভাবে লিখেছে। এমনকি তাদের যে দাওয়াত দেয়, তারা বিভিন্ন জায়গায় বসে তাদের ধর্ম প্রচার করে এবং তারা বাকায়দা মাসিক রিপোর্টগুলিও তারা সংগ্রহ করে, কয়জন এখানে বসলো, কয়জন খ্রিস্টান হলো, কয়জন মুরতাদ হলো। আমার কাছে এই ধরনের কিছু খ্রিস্টানদের আপনার তালিকাও আছে, যারা নাকি মানে মাসিক প্রতিবেদন, মাসের নাম মার্চ 1999, কতজন এদিন এতজন সংখ্যা 17 জন, কতজন খ্রিস্টান হয়েছে 17 জন, 18 জন, এই মাসে এই সপ্তাহে 9 জন, এরকম চার্টগুলি ছিল। যেহেতু এটা সে লিডার ছিল, আর লিডার থাকার কারণে এই জিনিসগুলি তার কাছে আসতো, জমা হতো। পরবর্তী সে যেহেতু মুসলমান হয়ে গেছে আলহামদুলিল্লাহ, তারপর তার কাছ থেকে আমরা আমাদের কাছে জমা দিয়ে দিয়েছি, আমরা তাদের কাছে নিয়ে আসছি। এরকম আমার কাছে অনেক তথ্য আছে, আমি আপনাকে এক দুইটা দেখালাম। এটা ছিল তাদের একটা পত্র পত্রিকার মাধ্যমে, পত্রের মাধ্যমে তাদের একটা দাওয়াতি কার্যক্রম। এখন আমি আসি তাদের কিভাবে দাওয়াত দিচ্ছে, মুসলমানদেরকে ধর্মীয় গ্রন্থ দিয়ে কিভাবে দাওয়াত দিচ্ছে। এবং উত্তরবঙ্গে তো ওইটা বলার আগে আরেকটা আপনাকে একটা তথ্য দিয়ে রাখি। উত্তরবঙ্গে আমরা যেমন ওয়াজ মাহফিল করি, তারাও ঠিক ওয়াজ মাহফিলের মতো প্রার্থনা সভা নাম দিয়ে, আমরা ইসলামী সভা দিই, তারা প্রার্থনা সভা নাম দিয়ে তারা একত্রিত করে মুসলমানদেরকে ওপেন খ্রিস্ট ধর্মের দাওয়াত দেয়। আমি আপনাকে একটা পোস্টার দেখাচ্ছি, এই পোস্টারটা আমরা স্পট থেকে ওখান থেকে উঠিয়ে নিয়ে আসছি। দেখুন এই পোস্টারটা কিন্তু ইসলামী, আমরা ওয়াজ মাহফিলের পোস্টার যেমন করি, ডিজাইনটা কিন্তু ওয়াজ মাহফিলের পোস্টারের ডিজাইন। জি জি, দেখুন প্রার্থনা সভা, আবার লেখা আছে উক্ত সভায় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তাগণ প্রভুর সুসমাচার প্রচার করিবেন। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তাগণ প্রভুর সুসমাচার প্রচার, অর্থাৎ খ্রিস্ট ধর্মের প্রচার করবেন। আবার এখানে তাদের কারা আয়োজন, আন্তর্জাতিক মন্ডলিক খ্রিস্টিয়ান ফিলোসফি, খ্রিস্টিয়ান চার্চেস অফ বাংলাদেশ, এইভাবে তারা করে। এটার তো সিস্টেম হলো তারা এই পোস্টারগুলি তারা বিভিন্ন জায়গায় টানিয়ে দেয়, পোস্টার লাগিয়ে দেয়, সাথে সাথে তারা এই জাতীয় কার্যক্রম তারা এরকম এক জায়গায় করছে নাকি বাংলাদেশের বিভিন্ন জায়গায় করছে। এখানে দেখুন অনেকগুলি জেলার নাম দেওয়া আছে অলরেডি, মোবাইল নাম্বার সহ দেওয়া আছে। হ্যাঁ মোবাইল নাম্বার, তার কোন কোন জেলায় কাজ করছে এটাও তাদের দেওয়া আছে। আমাদের দেশে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, গাইবান্ধা, নওগাঁও, খুলনা, বরিশাল, যশোর, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, মেহেরপুর, রাজশাহী ও অন্যান্য এলাকায় বহু সংখ্যক চোখ, নাক, কান, গলা, হার্ট, পেটের ব্যথা, টিউমার, হাঁপানি, হাড় ভাঙ্গা, ব্যথা, বাত ব্যথা ও অন্যান্য রোগী সুস্থ হয়ে প্রভুর অসীম কৃপা লাভ করেছে। আসুন জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে মিলে এই প্রার্থনা সভায় যোগদান করে সৃষ্টিকর্তার অপার আশীর্বাদ গ্রহণ করি। এটা তাদের সিস্টেম হলো
আপনার তারা বিভিন্ন জায়গায় মুসলমানদেরকে প্রথমে মাইকিংও করে, অমুক দিন অমুক জায়গায় জমা হবে, সকলেই জমা হয়। জমা হওয়ার পরে তাদের খ্রিস্টান ফাদাররা খ্রিস্ট ধর্মের দাওয়াত দেয়, ঈসা আলাইহিস সালামের দাওয়াত দেন, তিনি নাজাত দাতা, তিনি ত্রাণকর্তা ইত্যাদি বলে সাধারণ মানুষকে তারা দাওয়াত দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করে। এরপর যখন নাকি তারা বলে যে ঠিক আছে, ওদের মধ্য থেকে একজন বলে যে বক্তারা, আচ্ছা আমাদের কাছে প্রার্থনা করে, যিশুর নামে প্রার্থনা করে আপনাদের কারো কোনো উপকার হয়েছে কিনা? তখন তাদের মধ্য থেকে 2-4 জন দাঁড়িয়ে যায়, দাঁড়িয়ে বলে হ্যাঁ 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 আমার উপকার হয়েছে, এই হয়েছে ও হয়েছে, এইভাবে বলতে থাকে। হ্যাঁ সাজানো, তাদেরই লোক। এখন তাকে বলে ঠিক আছে তুমি আসো। তো ওদের লোকটাই, সে তাদের দালাল, ওখান থেকে আসে, এসে বলে আমার টিউমার হয়েছিল, এই হয়েছিল, ওই হয়েছিল, আমি বড় বড় ডাক্তার দেখিয়েছি, কোথাও কোনো লাভ হয়নি, সর্বশেষ আমি যিশুর নামে প্রার্থনা করেছি, আমার রোগ ভালো হয়ে গেছে। এখন তার দেখা দেখি অন্যান্য মানুষগুলো তারা খ্রিস্ট ধর্মের দিকে ধাবিত হয়। এর পর্যায়ে আমরা আপনাকে একটু আগে বলেছিলাম যে তারা কিতাবুল মুকাদ্দাস বিভিন্ন কিছু দিয়ে তারা মানুষকে বিভ্রান্ত করে। এর পর্যায়ে আমি আপনার সামনে তাদের কিছু অপতৎপরতা, যেগুলি মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য যে সমস্ত বই তারা ধর্মীয় বই হিসেবে ব্যবহার করে, সেগুলি পেশ করার চেষ্টা করব। প্রথমত তাদের বাইবেল অনেকগুলি, অনেক রকম। আপনি আমার সামনে অনেকগুলি বাইবেল দেখতেছেন, এছাড়া আরো আছে 18টা বাইবেল আছে আমার কাছে। একটা বাইবেল আরেকটা বাইবেলের সাথে কোনো মিল নেই, এক বাইবেল আর এক বাইবেলের সাথে কোনো মিল নেই। আমি আপনার সামনে আপনাকে দেখাচ্ছি। এখানে প্রথমে কিতাবুল মুকাদ্দাস। খ্রিস্টানরা মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য তারা ধর্মীয় বই হিসাবে ব্যবহার করে কিতাবুল মুকাদ্দাস। এই যে কিতাবুল মুকাদ্দাসটা দেখছেন, এটা হলো কিতাবুল মুকাদ্দাস। মূলত কিতাবুল মুকাদ্দাস আলাদা কোনো বই নয়, এটা হলো বাইবেলটাই, পুরোপুরি বাইবেল এটা। কিন্তু এটা মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য তারা নাম দিয়েছে কিতাবুল মুকাদ্দাস। এবং এটা এক এক ভাষায় যখন যাবেন এক এক রকম করেছে। তারা লিখেছে এখানে পুরো ইসলামী পরিভাষাগুলি ব্যবহার করেছে, যাতে মুসলমানরা বুঝতে পারে, তারা ধোঁকায় পড়ে যায়। কিতাবুল মুকাদ্দাস, তাওরাত শরীফ, জবুর শরীফ, নবীদের কিতাব, ইনজিল শরীফ, এখানেও আছে তাওরাত শরীফ, নবীদের কিতাব, ইনজিল শরীফ, কিন্তু কোরআন শরীফ নেই। এরা শুরু করেছে বিবিএস, জি ঢাকা, অর্থাৎ বাংলাদেশ বাইবেল সোসাইটি, জি বাংলাদেশ বাইবেল সোসাইটি ঢাকা। তো বাংলাদেশ বাইবেল সোসাইটি কর্তৃক আয়োজিত, আপনি বলুন যে বাংলাদেশ বাইবেল সোসাইটি, বাইবেলটাই তারা মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য নাম দিয়েছে, তাদের সংস্থা থেকে প্রকাশিত। এখানে ইসলামী পরিভাষাগুলি তারা ব্যবহার করেছে, যেমন হজরত ঈসা আলাইহিস সালাম। বাইবেলের মধ্যে যে জায়গার মধ্যে যিশু আছে, এই জায়গার মধ্যে সেটা দিয়েছে হজরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যেখানে মসি, সেখানে হজরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এভাবে ইসলামী পরিভাষাগুলি ব্যবহার করেছে। আমাদের কাছে আরো দু একটা বাইবেল আছে, কিতাব, এটা মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য অন্য দেশে, এটা হলো উর্দু বাইবেল, কিতাবে মুকাদ্দাস। এটা একই, জি দেখুন, এটাও কিতাবুল মুকাদ্দাস মুসলমানদের জন্য, বাংলাদেশিদের জন্য, আর এটা হলো উর্দু ভাষীদের জন্য। পার্থক্যটা আমি আপনাকে একটু দেখাচ্ছি। দেখুন, এটাও এই দেখেন BSI, অর্থাৎ বাইবেল সোসাইটি ইন্ডিয়া, বেঙ্গালোর থেকে প্রকাশিত। দেখুন এখানে লিখেছে এটাও কিতাবুল মুকাদ্দাস, এটাও কিতাবুল মুকাদ্দাস। এখানে এটাও বাইবেলের অংশ, বাইবেলটাই মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য। এখানে লিখেছে নয়া পুরানা ও নয়া আহদনামা, পুরানা ও নয়া আহদনামা, নতুন এবং পুরাতন নিয়ম, নতুন নিয়ম, পুরাতন নিয়ম, নিউ টেস্টামেন্ট, ওল্ড টেস্টামেন্ট। কিন্তু মজার বিষয় হলো, যদি এটা কিতাবুল মুকাদ্দাস যদি কোনো অন্য ভাষা থেকে অনুদিত হতো, তাহলে এটার মধ্যেও তো আপনার তাওরাত শরীফ, জবুর শরীফ, ইনজিল শরীফ, নবীদের কিতাব থাকা উচিত ছিল, কিন্তু এই কিতাবে কিন্তু নেই। তাহলে তারা এটা পেল কোথায়? বাইবেলও নেই, পেল কোথায়? বানিয়েছে। কেন বানালো?
মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য, যাতে মুসলমানরা বাইবেল বললে মুসলমানরা পড়বে না, কারণ জানে বাইবেল মুসলমানদের কিতাব নয়, খ্রিস্টানদের কিতাব। মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য তারা এটা পড়েছে। একই জিনিস দেখুন, এটা হলো বাংলা কিতাবুল মুকাদ্দাস দেখালাম আপনাকে, এরপর উর্দু দেখালাম। এটা হলো আরবি কিতাবুল মুকাদ্দাস। কিন্তু এই আরবি কিতাবুল মুকাদ্দাসটার নাম দিয়েছে তারা কিতাবে হায়াত, কিতাবুল হায়াত। আচ্ছা, এটা যদি অনুবাদ হয়, আমরা খ্রিস্টান ভাইদেরকে যখন জিজ্ঞাসা করি ভাই এটা কিসের অনুবাদ, তখন তারা বলে যেটা প্রথমত তারা স্বীকার করতে চায় না। যখন ভালো করে ধরা হয় তখন বলে এটা বাইবেলের। আচ্ছা বলুন তো, বাইবেলের অনুবাদ যদি হয়ে থাকে তাহলে বাইবেলের অনুবাদ হবে সেটা আপনার বাইবেল সমষ্টি। তো সমষ্টির যদি বহুবচন হয় তাহলে সমষ্টির বহুবচন হবে জমা, মাজমুআ। বাইবেল শব্দের অর্থ বাংলাদেশে সমষ্টি, বা অনেকগুলি গ্রন্থের একত্রিত করা হয়েছে যেটা কয়েকটি গ্রন্থের সমষ্টি, তাহলে মাজমুআ হতে পারে বেশি থেকে বেশি আরবি নাম। তাহলে মুকাদ্দাস হলো কোথা থেকে, আবার কিতাবুল হায়াত আসলো কোথা থেকে? এ হলো তাদের বাটপারি। আর এখানে আপনি এখন তো আমার সামনে সময় নেই, তাহলে আপনাকে খুলে খুলে দেখাতে পারতাম এদের কত অসঙ্গতি এবং কত ভুল, এবং অনুবাদের ক্ষেত্রে তারা কত ধরনের বাটপারি তারা করেছে। বিষয়বস্তুর সাথে তাদের অসঙ্গতি, অমিল, অনুবাদের মধ্যে অমিল, অনুবাদের মধ্যে ভুল অনুবাদ, এই সমস্ত তারা কাজ করেছে। আপনি বাইবেল দেখছেন আমার কাছে কয়েকটি, অনেকগুলি। কতগুলো বাইবেল আছে? আমার কাছে 18টা বাইবেল আছে, সবগুলো ভিন্ন 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 ভিন্ন, একটা আরেকটার সাথে কোনো মিল নেই। আচ্ছা, কিন্তু মজার বিষয় হলো তাদের এই বাইবেলগুলি আপনার আমি বিভিন্ন জায়গা থেকে কালেকশন করেছি, তাদের অনেক বিভিন্ন সংস্করণের বাইবেলগুলি। পূর্বের বাইবেলে যে কথা আছে পরের বাইবেলে সেটা মুছে দিয়েছে। যদি আল্লাহ কালাম হয়ে থাকে তাহলে মানুষের এই অধিকার কেন মুছার জন্য? আমি এটা হলো আবার তাদের বাইবেল, ইংলিশ বাইবেল, হলি বাইবেল, পবিত্র বাইবেল। এই ছিল আমাদের বাইবেলগুলি, দেখতে পাচ্ছেন। আমি এ পর্যায়ে আপনাকে তাদের ইঞ্জিল শরীফ সম্পর্কে আপনার সাথে একটু আলোচনা করতে চাই। আমার কাছে ইঞ্জিল আছে অনেকগুলি, এক ইঞ্জিল আর এক ইঞ্জিলের সাথে কোনো মিল নেই। সবগুলো বাংলাতে? বাংলাতে। মানে বাংলাতে আপনার কাছে 18 প্রকারের বাইবেল আছে, যেটা একটার সাথে একটা মিল নেই। আবার ইঞ্জিল আছে 4টা, একটা আরেকটার সাথে মিল নেই। আপনি দেখাচ্ছি, দেখুন। যদি আল্লাহ এরা মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য খ্রিস্টানদেরকে বলে দেখো আমাদেরকে তাওরাত ইনজিল মানতে হবে, আর মুসলমানরা আমরা তাওরাত ইনজিল মানি, বিশ্বাস করি, কিন্তু আমরা তো এটাকে বিশ্বাস করি না। আমরা মুসলমানরা ইনজিল শরীফ ওইটাকে বিশ্বাস করি যে ইনজিল আল্লাহ রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর অবতীর্ণ করেছিলেন। আমরা তাওরাত ওইটাকে বিশ্বাস করি যেটা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর অবতীর্ণ হয়েছিল। কিন্তু আমরা এই বর্তমান মানব রচিত মানুষের লেখা বিভিন্ন ধরনের এই ইনজিলকে আমরা বিশ্বাস করি না। এখন এটা তো ইনজিল নয়, আসল মূলত আমরা এই ইনজিল সম্পর্কে আমাদের ধারণা হলো, সাধারণ মুসলমানদের ধারণা হলো যে ইনজিল শরীফ, তবে এটার মধ্যে ভুল টুল আছে, খ্রিস্টানদের ব্যবহার করে। আর আমাদের একটু যারা শিক্ষিত তাদের মনে করে যে এটা ইনজিল শরীফ, তবে বিকৃত। প্রকৃতপক্ষের ইতিহাস আসল বাস্তবতা হলো এই ইনজিলটা ইনজিলেই না, আমরা যে ইনজিল জানি সেই ইনজিল এটা না। তাহলে বলবে এটা কি? এটা হলো বাইবেল। বাইবেলেরই একটা অংশ, বাইবেলের 2টা অংশ, একটা হলো নিউ টেস্টামেন্ট আর একটা হলো ওল্ড টেস্টামেন্ট, নতুন নিয়ম, পুরাতন নিয়ম। এই নতুন নিয়মটার উপরেই মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য তারা নাম লিখে দিয়েছে ইনজিল শরীফ। আমি আগেই তাদের ইনজিলের দেখুন, এরা এক একটা যে এক এক রকম, এটা আমি আপনাকে পেশ করছি। এই আমার সামনে একটা ইনজিল, এই ইনজিলটা দেখছেন, ইনজিল শরীফ লেখা আছে। এরপরে এর অনুবাদ এখানে দেখুন, অধ্যায় হলো 27টি, এখান থেকে 27টি অধ্যায়। আর এই ইনজিলটা দেখুন, এটাও একটা ইনজিল, এটার অধ্যায় হলো মাত্র 4টি। আল মাসিহ, মামলাকাতুল্লাহ, ইবনুল ইনসান, কালিমাতুল্লাহ, 4টি অধ্যায়। 4টি অধ্যায়। তাহলে এটার মধ্যে ছিল কয়টি? 27টি। আর এটার মধ্যে কয়টি? 4টি। বলুন, যদি আল্লাহ কালামে হয়ে থাকে এরকম কেন? এবং বিষয়বস্তুর সাথে মিল নেই। দেখুন, আপনাকে শুরু করি। আপনি দেখুন, এখানে লেখা আছে প্রথম সিপারা,
জি, প্রথম সেপারা। প্রথম সিপারা মথি। আর এখানে দেখুন আল মসিহ, এবং এটা মুসলমানদেরকে, সর্বশেষ মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য আরো বেশি করে বিসমিল্লাহির রহমানির রহিম, ওটার মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম নেই। না, এটাতে শুধু লেখক হযরত মথি। হ্যাঁ, এবং এখানে রুকু এক, আর ওখানে তাও নেই। আর ওখানে হলো প্রথম সিপারা মতি, আর এখানে আল মসিহ। কোনো মিল আছে আপনি বলুন? যদি আল্লাহর কালাম হয়ে থাকে তাহলে এমন অমিল কেন? এটা আমার খ্রিস্টান ভাইদের প্রতি জিজ্ঞাসা। আমরা পুরো পৃথিবীতে আপনি যান, কোরআনে কারীম আল্লাহ পাকের এমন একটি কিতাব, পুরো পৃথিবীতে আপনি যান একই গ্রন্থ, কোনো জের জবর নক্তা ফোটারও কোনো পরিবর্তন নেই, কোনো ওয়ার্ডের পরিবর্তন নেই। পৃথিবীতে যে কোনো ভাষার আপনি কোরআন নেবেন, প্রত্যেকটি ভাষার কোরআন সব শুরু হয়েছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন থেকে, এবং সূরা নাসের মধ্যে শেষ হয়েছে। কিন্তু তাদের এই ইঞ্জিলগুলি, আপনাকে আরও একটা ইঞ্জিল দেখাই, ইঞ্জিল শরীফ। এটাও ইঞ্জিল শরীফ, ওটাও ইঞ্জিল শরীফ, এটাও ইঞ্জিল শরীফ, এটা ভিন্ন। এটা হলো আপনার কিছু তার পাশে কিছু দেওয়া, কিছু টিকা দেওয়া, কিছু অংশ বেশি আছে, কিছু অংশ কম আছে, অর্থে বিভিন্ন পরিবর্তন আছে। খ্রিস্টানরা আমাদের সামনে মুসলমানদেরকে তারা একটা আঘাত করে যে এই তাফসির আর হাদিস মানার দরকার কেন কোরআন থাকতে। এটা হলো আমাদেরকে সে আঘাত করতে বলতেছে তাফসিরের দরকার নেই, কিন্তু তারা ঠিকই তাফসির ব্যবহার করে। দেখুন, মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য খ্রিস্টানরা কোনো তাফসির ব্যবহার করে, আরবি শব্দ তাফসিরে, ইনজিল শরীফের তাফসির। তো ইনজিল শরীফের তাফসির দরকার হয় কেন? আসুন আমি এই পর্যায়ে আপনাকে ইনজিল শরীফের একটু বিস্তারিত, এদের কিভাবে ধোঁকা দিচ্ছে। ইনজিল শরীফটা যে একটা ধোঁকা, এটা যে আসল ইনজিল নয়। আপনি বলতে পারেন কেন নয়, বা আমাদের খ্রিস্টান ভাইরা বা মুসলমান ভাইরা বলতে পারে কেন নয়। এটা যে একটা ধোঁকা এবং তাদের বাটপারি এবং তাদের মানুষকে পথভ্রষ্ট করার জন্য একটা চক্রান্ত, এটা আমি আপনাকে একটু বিস্তারিত আলোচনা করলে আশা করি এটা বিষয়টা স্পষ্ট হয়ে যাবে। এখানে তো লেখছে বিবিএস বাংলাদেশ। জি 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 জি, বিবিএস বাংলাদেশ বাইবেল সোসাইটি, নাম দিয়েছে ইনজিল শরীফ, কিন্তু ব্যবহার করেছে মুসলমান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই লোগোটা কিন্তু মুসলমানদের, দেখলে মনে করবে এটা মুসলমানদের। হ্যাঁ, মুসলমানদের কিতাব। আর খ্রিস্টানদের হয়তো ক্রুশ থাকবে, তাহলে তারা ক্রুশ না ব্যবহার করে এটা ব্যবহার করলো কেন? আচ্ছা, যদি এটা বাইবেলের অংশ, খ্রিস্টানদেরকে যদি জিজ্ঞাসা করা হয় ভাই এটা বাইবেলের অংশ কিনা, নতুন নিয়মটা কিনা, বলে হ্যাঁ। যদি নতুন নিয়ম হয়, আপনি এই দেখুন আমার সামনে অনেকগুলি বাইবেল আছে, কোনো বাইবেল আপনি খুঁজে পাবেন না যে লেখা আছে ইনজিল শরীফ। বাইবেলের থেকে যদি অনুবাদ হয় বা ওখান থেকে নেওয়া হয়, তো কমপক্ষে নামটা তো কমপক্ষে থাকবে। তাহলে এই ইনজিল শরীফটা কোথা থেকে আনলো? মুসলমানরা ইনজিল শরীফ বিশ্বাস করে, তাই মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য তারা এই ইনজিল শরীফ তারা ব্যবহার করেছে। শুধু এখানে শেষ নয়, এবং যেন বুঝতে না পারে এটা বাইবেল বা বাইবেল সোসাইটি থেকে, সেজন্য নাম সংক্ষেপ বিবিএস, জি বাংলাদেশ বাইবেল সোসাইটি, দ্বিতীয় সংস্করণ। জি জি, দেখুন। আচ্ছা, যদি এটা আল্লাহর কালাম হয়, দেখুন এখানে লেখা আছে ইনজিল শরীফ বাংলা অনুবাদ। আচ্ছা, যদি বাংলা অনুবাদ হয়, তো অনুবাদক কে? কোনো ভালো মানুষ, কোনো চোর ডাকাত, না বাটপার, না কে? দেখুন, আমরা কোরআনে কারীম যদি অনুবাদ করা হয়, অথবা সাধারণ আমাদের বাংলা ভাষার এক গ্রন্থ থেকে আরেক গ্রন্থ যদি কেউ অনুবাদ করে, অনুবাদকের নাম, অনুবাদকের শিক্ষাগত যোগ্যতা, তার টাইটেল সহ, তার ঠিকানা সহ থাকে, এবং এই অনুবাদটা সঠিক না ভুল এর জন্য অনেকের অভিমত থাকে। কিন্তু একটা খ্রিস্টানরা যদি বলে এটা আল্লাহ কালাম, আমি এটাকে, এই ইঞ্জিলটাকে আমি ওই ইঞ্জিল মনে করি না, এবং এই ইঞ্জিলকে আমি আল্লাহ কালাম বলে বিশ্বাস করি না। আমি আল্লাহ কালাম বলে ওই ইঞ্জিলকে বিশ্বাস করি যেটা ঈসা আলাইহিস সালামের উপরে এসেছিল। তো এই কিতাব যদি আল্লাহর কালামই হয়ে থাকে, তাহলে অনুবাদটা যিনি করলো তার নামটা নাই কেন? এরপর দেখুন দ্বিতীয় সংস্করণ। জি, সংস্করণ কাকে বলে? মনে করুন আমরা একটা ঘরে বসে আছি, একটা বাড়ি, আপনার বাড়ি আছে, একসময় টিনের বাড়ি ছিল, পরবর্তীতে আপনার বন্ধু একজন আসলো, আপনি এটাকে বিল্ডিং করেছেন। হঠাৎ করে আপনার বন্ধু এসে বলে, কি ব্যাপার, তোমার বাড়ি দেখে গিয়েছিলাম টিনের, এখন দেখি বিল্ডিং, কবে সংস্করণ করেছো? বা আগে ভাঙ্গা ছিল এখন নতুন করেছেন, কিংবা সংস্করণ কবে হয়েছে? অর্থাৎ কিছু জিনিস বাদ দেওয়া আর কিছু জিনিস যোগ করা, এটা হলো সংস্করণ। তাহলে যদি আল্লাহর কালাম হয়ে থাকে, তাহলে আল্লাহর কালামের মধ্যে সংযোগ করা বিয়োগ করার অধিকার মানুষের কেন? যদি আল্লাহর কালাম হয়ে থাকে, তো সংস্করণ প্রয়োজন হয় কেন?
আবার একবার নয়, এটা দ্বিতীয়বার, তৃতীয়বার আর কতবার যে হয়েছে এটা আল্লাহ ভালো জানে। দেখুন, আচ্ছা আমি আপনাকে একটা প্রশ্ন করি, বলুন তো হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী গ্রন্থ বা জীবনী, এটাকে আমরা আল্লাহর কালাম বলবো? না, আমরা আল্লাহর কালাম কেন বলবো? এটা একজনের জীবনী তো কখনো আল্লাহর কালাম হতে পারে না। ঠিক ঈসা মসির জীবনী, ঈসা নবীর জীবনী, একজন নবী, ওনার জীবনীটাকে আমরা কি আল্লাহর কালাম বলবো? না, এটা আমরা ঈসা মাসির জীবনী বলতে পারি, কিন্তু আল্লাহর কালাম তো বলতে পারি না। বা ওই জীবনীকে আল্লাহর কালাম হতে পারে? না। দেখুন, এই বইয়ের শুরুতেই একটা সূচিপত্র, এবং শুরুতেই এই বইয়ের শুরুতে লেখা আছে হযরত ঈসা মসিহের জীবনী, হযরত ঈসা মসিহের জীবনী। আর এই জীবনীর সূচিপত্র হলো এইগুলি। আচ্ছা, 27টা সূচিপত্র হলো তার জীবনী। জি, তার জীবনীর সূচিপত্র। এখন বলুন, আপনি একটু আগে বলেছিলেন বা খ্রিস্টানবাদীকে জিজ্ঞাসা করলে বলবে যে ঈসা আলাইহিস সালাম জীবনী কি না আল্লাহ কালাম না, তাহলে এই হিসাবে এই কিতাবটাও কি না আল্লাহ কালাম না? যেহেতু কোনো ব্যক্তি লেখা জীবনী আল্লাহ কালাম হতে পারে না, তো ঈসা নবীর জীবনীটাকে মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য ওই আমরা যে ইঞ্জিল শরীফ আল্লাহর পক্ষ থেকে আসা কালাম মনে করি, সেই কালামটা এখানে দিয়ে দিয়েছে ইঞ্জিল শরীফ নামে। বরঞ্চ এটা ইঞ্জিল শরীফ নয়, এটা মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য একটা নাম। পরিষ্কার ধোঁকাবাজি। জি, পরিষ্কার ধোঁকাবাজি। দেখুন, আপনাকে আরো একটু দেখাই, আপনাকে একটু একটা মজার কথা বলি, ঘটনা শোনাই। একবার এক খ্রিস্টান ফাদার, ওনার সাথে আমার এক জায়গায় আলোচনা হচ্ছিল, তো ওনাকে বললাম আপনি কি ইঞ্জিল বিশ্বাস করেন? বলে হ্যাঁ, অবশ্যই বিশ্বাস করি। তো বললাম কেন? তা আমি বললাম দেখুন, যদি ইঞ্জিল আপনি বিশ্বাস করে থাকেন তাহলে আমি বলবো যে আপনি কি প্রভুর কথা বিশ্বাস করেন? হ্যাঁ, তা তো অবশ্যই। খ্রিস্টান বলতেছে হ্যাঁ, অবশ্যই প্রভুকে বিশ্বাস করি। তা আমি বললাম আপনি যদি প্রভুকে বিশ্বাস করেন, প্রভুর কথা মানেন, তাহলে আপনার এই ইঞ্জিলও যদি মানেন, তাহলে এই হিসাবে আমি কিন্তু প্রভু। বলে কীভাবে? আমরা দেখুন, এই দেখুন, আপনি দেখুন, এখানে লেখা আছে হযরত শব্দটির অর্থ প্রভু। হযরত শব্দটির অর্থ প্রভু। তা আমি তাকে বললাম দেখুন, আপনাদের কিতাবে আপনারা লিখেছেন হযরত শব্দের অর্থ প্রভু, আর আমার নামে শুরুতে লেখা হয় হযরত মাওলানা মুফতি জুবায়ের আহমদ। তো প্রথমেই আমি হযরত, অর্থাৎ প্রথমেই আমি প্রভু, এরপরে অন্য কিছু। আর আমি প্রভু হয়ে বলছি আপনার ধর্মটা ভুল, আপনার ধর্মের কিতাবটা ভুল। এখন সে বলতে চাচ্ছে এটা কি হইতে পারে? আর যদি ওইটা না হইতে পারে তাহলে আপনার কিতাবও হইতে পারে না। যাকে আমি মাঝখানে আপনাকে একটা শোনালাম যে ওদের কিতাবের মধ্যে প্রভু, এটাও একটা তাদের বাটপারি। কারণ এই জায়গার মধ্যে অনেক প্রভুর কথা তারা লিখেছে, ঈসা মসির কথা শুরুতে যেহেতু হযরত লিখেছে, ওই বাটপারিটা করার জন্য এখানে তারা এটা যোগ করেছে। মানে এটা যারা পড়বে তারাই হযরত অর্থাৎ প্রভু নিয়ে তারপরে প্রভু ঈসা, প্রভু ঈসা। হ্যাঁ হ্যাঁ, জি জি জি, এর জন্য বুঝতে পারে। দেখুন, তারা খ্রিস্টানরা মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য ইসলামী অনেকগুলি পরিভাষা তারা চুরি করেছে মুসলমানদের কাছ থেকে। আবার চুরি করতে ভুল করেছে। দেখুন, এখানে তার লিখেছে প্রথম সিপারা মথি। প্রথম মথি, এই সিপারা এটা একটা ফার্সি শব্দ, এটা মুসলমানরা ব্যবহার করে। কোরআন শরীফের 30তম পারাকে সিপারা বলে। কোরআন শরীফের 30তম পারাকে আমরা কি বলি? সিপারা বলি। তো 30তম পারার মধ্যে এবার তারা কি করলো, মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য সিপারাটা লাগিয়ে দিল। কিন্তু সিপারা শব্দের অর্থ মনে হয় তারা জানে না, কারণ সি শব্দের অর্থ হলো 30, আর পারা শব্দের অর্থ হলো অংশ, 30তম অংশ। আচ্ছা, প্রথম 30তম অংশ এটা আবার কিভাবে হয়? প্রথম সিপারা তো হইতে পারে, সিপারা 30তম পারা, 30তম অংশটাকে আবার এটা হয় কিভাবে? আবার লেখক হযরত মথি, আল্লাহর কালামের লেখকের প্রয়োজন হয় না। এই ঈসা নবীর জীবনীটা লিখেছে কে? মথি নামক একজন ব্যক্তি লিখেছেন। এই মথি নামক ব্যক্তি যিনি লিখেছেন, ওনার লেখা কিতাব ইনজিল শরীফ, এটা তো আর আল্লাহর কালাম হতে পারে না। আবার দেখুন, লিখিবার সময় কবে লিখেছে তারাই সন্দিহান। 50 থেকে 55 কিংবা 66 থেকে 68, তাহলে কবে লিখেছে তারাই সন্দিহান। 50 থেকে 55তে লেখা হয়েছে কিংবা অত সন্দেহসূচক 66 থেকে 68। এই হলো তাদের অবস্থা। তো আমি যদি ভিতরে যাই এর এক্সরে করতে থাকি তাহলে তো অবস্থা খারাপ হয়ে যাবে। যাক, এটা আমাদের আজকে ওইটা আলোচনা, আমরা এই বিষয়টা নিয়ে আরেকদিন আলোচনা করবো ইনশাল্লাহ। আচ্ছা হযরত, আমরা খ্রিস্টান মিশনারি বা বিভিন্ন খ্রিস্টান ভাইদের থেকে শুনে থাকি যে বর্তমানে আমাদেরকে ঈসা আলাইহিস সালামকে মানতে হবে। এক্ষেত্রে মূলত
তাদের বাইবেল বা এক্ষেত্রে মূলত মূল সত্যতাটা কি, এক্ষেত্রে আমাদের কিছু বলবেন কি? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি নির্দিষ্ট একটি জাতির নবী। আল্লাহ রাব্বুল আলামিন যত আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন সকলকে নির্দিষ্ট একটি জাতির জন্য পাঠিয়েছেন, নির্দিষ্ট একটি গোত্রের জন্য পাঠিয়েছেন। শুধুমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সকল জাতির জন্য পাঠিয়েছেন। পক্ষান্তরে খ্রিস্টানরা আমাদেরকে বলতে চায়, বুঝাইতে চায় যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরও নবী বা উনি সকল জাতির জন্য এসেছেন। কিন্তু আমরা বাইবেল এবং কোরআন থেকে প্রমাণ পাই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধুমাত্র বনি ইসরায়েলের নবী। বাইবেলের মথির 15-24, মথি অধ্যায়ের 15 নম্বর 24 নম্বর পদের মধ্যে আছে, যিশু বলেন, আমাকে কেবল বনি ইসরায়েলের হারানো ভেড়াদের কাছেই পাঠানো হয়েছে। আর একই অধ্যায় মথির 10-5 ওখানে তিনি তার সঙ্গীদেরকে বলতেছেন, তার হাওয়ারিনদেরকে বলতেছেন, দেখো তোমরা বনি ইসরায়েল ছাড়া আর কারো কাছে যাও না, শুধুমাত্র বনি ইসরায়েল লোকদের কাছে যাও। তাহলে বাইবেল দ্বারা প্রমাণিত হলো ঈসা আলাইহিস সালাম শুধু কাদের নবী? বনি ইসরায়েল নবী। আর কোরআনও এই কথা বলে, ওয়াইদ ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বনি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম। হে রাসূল সাল্লাল্লাহু ইয ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বনি ইসরাঈল, ঈসা ইবনু মারইয়াম বললেন, হে বনি ইসরাঈল, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, আমি শুধু তোমাদের নবী, নিশ্চয় আমি শুধু বনি ইসরায়েলের নবী। আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলা হয়েছে, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মানুষদেরকে বলে দিন আমি তোমাদের সকল, ইলাইকুম জামিআ, তোমাদের সকল মানুষের জন্য নবী কিয়ামত পর্যন্ত। আবার বলেছেন কুল ইয়া আইয়ুহান নাস, হে রাসূল আপনি মানুষদেরকে বলুন। আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে বলা হচ্ছে, হে বনি ইসরাঈল, হে রাসূল, হে বনি ইসরাঈলদের জন্য, ইয়া বনি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, আমি শুধু তোমাদের নবী। আর কোরআনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলা হচ্ছে, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, হে রাসূল আপনি মানুষদেরকে বলে দিন, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মুসলমান সকল মানুষদেরকে বলে দিন কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকল মানুষের জন্য আমি নবী। আমি আপনাকে প্রমাণস্বরূপ দেখাই, খ্রিস্টানদের বাইবেলের মধ্যে কিতাবুল মুকাদ্দাস এবং বাইবেল এটা তো একই, এখানে আছে দেখুন কিতাবুল মুকাদ্দাসের আপনার মথির 15-24, এখানে আগের থেকেই হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 21 থেকে দেওয়া আছে যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই জায়গা ছেড়ে টাওয়ার এবং সিডন, দেখুন এটা পরিবর্তন করে, এটার মধ্যে আছে সোর, টাওয়ারের জায়গায় সোর, আর এখানে লেগেছে সিডন, যে এই জায়গাটা পরিবর্তন হয়ে যখন নাকি যাচ্ছেন একজন ইহুদি অবনি ইসরায়েলের লোক, ইসরায়েল কেনানীয় এক মহিলা ওনার পিছনে পিছনে ছুটছেন আর বলতেছেন যে হুজুর আমাকে আপনি, আমার মেয়েকে জিন ধরেছে, আপনি একটু ছুটিয়ে দিন। উনি কোনো কথা বলছেন না, চলে যাচ্ছেন। তখন উনি ওনার সঙ্গীরা বলতেছে যে হুজুর ঈসা কিন্তু একটা কথাও বললেন না, আমি পড়তেছি 23, একটা কথাও বললেন না। তখন তার সাহাবীরা এসে তাকে অনুরোধ করে বলল, ওকে বিদায় করে দিন, কারণ ও আমাদের পিছনে পিছনে চিৎকার করছে। এটা হলো সাহাবী জবাবে 24, জবাবে ঈসা বললেন, যখন সাহাবী ওনাকে কিছু বলতে বলেন, সুপারিশ করলেন, তখন তিনি বললেন, জবাবে ঈসা বললেন, আমাকে কেবল বনি ইসরায়েলদের হারানো ভেড়াদের কাছেই পাঠানো হয়েছে, শুধু বনি ইসরায়েল হারানো ভেড়াদের কাছে পাঠানো হয়েছে। এই কথা বলার পরে সেই স্ত্রী লোকটি কিন্তু ঈসার কাছে এসে তার সামনে উবুর হয়ে পড়ল এবং সে খুব অনুনয় বিনয় সেজদা করে পরে বলল, হুজুর আমাকে বাঁচান, তো হুজুর আমার এই উপকারটা করুন। ঈসা বললেন, ছেলে মেয়েদের খাবার নিয়ে কুকুরের সামনে ফেলে দেওয়া ভালো নয়। অর্থাৎ ঈসা আলাইহিস সালাম শুধু বনি ইসরায়েলের নবী, তো উনি ওনার নবুয়ত উনি এটাকে আর অন্য জাতিকে দিতে চাচ্ছেন না, আর ওই জাতিকে উনি কুকুর বলে সাব্যস্ত করেছেন, ইসরায়েল। জি, তবে আমরা কিন্তু বনি ইসরায়েল না, তো এই বাইবেল অনুযায়ী আমাদেরকে বাইবেল কুকুর বলে সাব্যস্ত করে। তাহলে এই কথা দ্বারা প্রমাণিত হলো ঈসা আলাইহিস সালাম শুধু কাদের নবী? বনি ইসরায়েলের নবী। আপনি বাইবেলে দেখুন, আপনার ওগুলোর মধ্যে সব বাইবেলের মধ্যে একই জিনিস দেওয়া আছে। আপনি কেলি বাইবেলে আমরা দেখতে পারি, এখানে আছে, তিনি উত্তর করিয়া কহিলেন, ইসরায়েল কুলের হারানো মেষ ছাড়া
আর কাহারও নিকট আমি প্রেরিত হইনি। আরো স্পষ্ট, ইসরায়েলের দেখুন, তিনি উত্তর করিয়া কহিলেন, ইসরায়েল কুলের হারানো মেষ ছাড়া আর কাহারও নিকট আমি প্রেরিত হই নাই। তাহলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধুমাত্র বনি ইসরায়েলের নবী। এবং মথির 10:5, এটা ছিল 15-24, 10:5, এখানে তিনি তার সঙ্গীদেরকে বলছেন, এই 12 জনকে যিশু প্রেরণ করলেন আর তাহাদিগকে এই আদেশ দিলেন। এখানে স্পষ্ট লেখা, তোমরা পরজাতিগণের পথে যাইও না, পরজাতি ইসরায়েল জাতি ছাড়া অন্য জাতির কাছে যেও না, এবং সমরীয়দের কোন নগরে প্রবেশ করিও না, কারণ সমরীয়টা ইসরায়েল বংশের ছিল না, অ-ইসরায়েল ছিল। বরং ইসরায়েল করে হারানো মেষের কাছে যাও। অর্থাৎ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের ব্যাপারে বলতেছেন, আমাকে শুধু বনি ইসরায়েলের কাছে পাঠানো হয়েছে, আর তিনি তার হাওয়ারিনদেরকে বলতেছেন যে তিনি সকল জাতির কাছে, হ্যাঁ, অন্যান্য জাতির কাছে যেতে নিষেধ করেছেন, শুধুমাত্র বনি ইসরায়েলের কাছে যেতে বলেছেন। তাহলে এই বাইবেল এবং কোরআন দ্বারা প্রমাণিত হলো যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধুমাত্র বনি ইসরায়েলের নবী, আমাদের নবী না। আমরা তাকে বিশ্বাস করে উনি নবী ছিলেন, কিন্তু আমাদের নবী না, বনি ইসরায়েলের নবী, এবং আল্লাহ পাক ওনাকে নবী হিসেবে পাঠিয়েছেন, আমরা এটা বিশ্বাস করি। উনি একজন নবী ছিলেন, কিন্তু আমাদের নবী না। আমাদেরকে ওনাকে মানতে হবে না, আমাদেরকে মানতে হবে সর্বশেষ যিনি আসছেন ওনার। দেখুন, তা আমরা জানি বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের বর্তমান সরকার হলো শেখ হাসিনা, এর আগে কে ছিল? খালেদা জিয়া। তো আমরা সবাই এই কথা বিশ্বাস করি যে উনি কি ছিলেন? একজন সরকার প্রধান ছিলেন, কিন্তু এখন নেই। এখন আমাদেরকে মানতে হবে কাকে? হ্যাঁ, ওনাকে। কেন? উনি বর্তমান প্রধানমন্ত্রী। ঠিক এক সময় ঈসা আলাইহিস সালাম নবী ছিলেন ওই বনি ইসরায়েলের লোকদের জন্য, এখন উনি নাই। আমরা বিশ্বাস করি উনি একজন নবী ছিলেন, কিন্তু আমরা ওনাকে এখন মানতে পারতেছি না। কিন্তু আমাদেরকে মানতে হবে কে? কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, কারণ উনি হলেন কি আমাদের নবী এবং এখনকার নবী, শেষ নবী। আচ্ছা হযরত, খ্রিস্টান ভাইরা যখন মুসলমানদেরকে খ্রিস্ট ধর্মের দাওয়াত দিতে যায়, সেক্ষেত্রে তারা কোরআন এবং হাদিসের অনেক বিষয় সামনে নিয়ে আসে, যেগুলো দ্বারা তারা ধোঁকা দিয়ে থাকে। যেমন তারা বলে যে মুসলমানদেরকে তাওরাত, ইনজিল অনুসরণ ও প্রতিষ্ঠা করতে হবে, নতুবা প্রকৃত ঈমানদার হওয়া যাবে না। এক্ষেত্রে আপনি কি বলবেন? জি, আপনি সুন্দর প্রশ্ন করেছেন। এবং খ্রিস্টানরা আমাদের দেশে বিভিন্ন প্রশ্ন করে, কোরআনে কারিমের অপব্যাখ্যা করে, বিভিন্ন বই, লিফলেট তারা বিলি করে থাকে। আমি আপনাকে কিছুক্ষণ আগে আর একটা পর্বে আপনাকে কিছু বই দেখিয়েছি খ্রিস্টানদের অপতৎপরতা। ওই জায়গার মধ্যে যে বইগুলি, যেমন একটা বই আছে তরিকুল জান্নাতি লিল মুজনিবিন, গুনাহগারদের জন্য বেহেশতে যাওয়ার পথ। এই বইগুলির মধ্যেও আন-নূর লিল কোরআন, কোরআনের আলো, এসব বইয়ের মধ্যেও এই প্রশ্নগুলি তারা দিয়েছে। এবং মাঠ পর্যায়ে যখন নাকি মুসলমানদেরকে তারা খ্রিস্টান বানাতে চায়, তখনও তারা এই প্রশ্নগুলি তারা করে থাকে। যেমন তারা বলে আমাদেরকে তাওরাত ইনজিল প্রতিষ্ঠা করতে হবে। তখন তারা প্রমাণ হিসাবে তারা পেশ করে যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলেছেন, সূরা মায়েদার 68 নম্বর আয়াতে, কুল ইয়া আহলাল কিতাব লাস্তুম আলা শাইইন হাত্তা তুকিমুত তাওরাত ওয়াল ইনজিল, যতক্ষণ পর্যন্ত তুমি তাওরাত ইনজিল প্রতিষ্ঠিত না করবে ততক্ষণ পর্যন্ত তোমার কোনো ভিত্তি নেই। তো আল্লাহ সুবহানাহু তাবারক তাআলা এখানে তাওরাত ইনজিল প্রতিষ্ঠা করতে বলেছেন, তাই আমাদেরকে তাওরাত ইনজিল প্রতিষ্ঠা করতে হবে, এই কথাটা তারা বলে এবং এই দাবি হিসাবে পেশ করে। এটা মূলত তাদের একটা দূরদর্শিতা এবং একটা ধোঁকাবাজি এবং কোরআনে কারিমের অপব্যাখ্যা। আমি প্রথমে আয়াতের পুরো ব্যাখ্যাটা আমি আপনাকে প্রথমে দিচ্ছি। এই আয়াতের মধ্যে আল্লাহ, তারা দেখবেন খ্রিস্টানরা যখন বলে, তারা প্রথম অংশ বলে, পরের অংশ তারা বলে না, এবং আগের অংশ বলে না, তার 2-1 আয়াত আগে পরেও তারা বলতে পারে না। খ্রিস্টানদেরকে যা কিছু শিখিয়ে দেওয়া হয় তাদের প্রচারকদেরকে, ওই তাদের শিখানো বলিগুলি তারা আওড়াতে থাকে। ঠিক এটাও তাদের শিখানো বলিগুলির মধ্যে থেকে একটি। এখানে আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মুসলমানদেরকে নয়। প্রথমত এই আয়াতটি মুসলমানদের জন্য না, এই আয়াতটি ইহুদি খ্রিস্টানদেরকে, অর্থাৎ আহলে কিতাব
যাদের কাছে কিতাব অবতীর্ণ হয়েছে, ইতিপূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে, কুরআন আসার পূর্বে যাদের কাছে কিতাব এসেছে, তাদের জন্য মূলত এই কিতাব। আল্লাহ পাক তাদেরকে বলতেছেন, ইহুদি খ্রিস্টানদেরকে বলতেছেন, কুল, হে রাসূল আপনি বলে দিন। কাদেরকে বলবেন? আহলে কিতাবীদেরকে বলে দিন। কুল ইয়া আহলাল কিতাব, হে কিতাবীগণ, লাস্তুম আলা শাইইন হাত্তা তুকিমুত তাওরাত ওয়াল ইনজিল, যতক্ষণ পর্যন্ত তোমরা তাওরাত ইনজিল প্রতিষ্ঠিত না করবে ততক্ষণ পর্যন্ত তোমাদের কোনো ভিত্তি নেই। অর্থাৎ হে ইহুদি খ্রিস্টানেরা, তোমরা তোমাদের তাওরাত ইনজিল প্রতিষ্ঠিত করো। এবং আর কি জিনিস প্রতিষ্ঠা করবে? ওমা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, এবং তোমাদের কাছে তোমাদের প্রভুর পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে, অর্থাৎ কুরআন যা নাজিল করা হয়েছে তা তোমরা সেটা প্রতিষ্ঠা করো এবং সে কুরআনও তোমরা মানো। ওয়ালা ইয়াজিদান্না কাসীরাম মিনহুম মা আনজালা মির রাব্বিক, যা আপনার প্রভুর পক্ষ থেকে অবতীর্ণ করা হয়েছে। এই আয়াতগুলিতে আল্লাহ পাক কোরআনে কারীম ইহুদি খ্রিস্টানদেরকে বলতেছেন যে তোমরা তোমাদের তাওরাত ইনজিল প্রতিষ্ঠা করো। এখন এই আয়াতটা মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য খ্রিস্টানরা ব্যবহার করে। প্রথমত আয়াতটা বলে, এই আয়াতের আমি সুবিধার্থে তাদের একটু আপনাকে সুন্দর করে বোঝানোর চেষ্টা করছি। তারা এই আয়াতটাকে কিভাবে অবব্যাখ্যা করে তাদের বইগুলিতে, তরিকুল জান্নাতি লিল মুযনিবিন, আমি সকালে আপনাকে যে বইটা দেখিয়েছি সেই বইয়ে এবং অন্যান্য বইয়ের মধ্যে তারা এই আয়াতটা ঠিকই এনেছে, কিন্তু আয়াতের অর্থ যখন লিখেছে আয়াতের অর্থের মধ্যে ভুল করেছে। যেমন তারা লিখেছে তাওরাত ইনজিলের অনুসরণ করতে হবে, এরপর আবার লিখেছে প্রতিষ্ঠা করতে হবে। যখন এটা ব্যাখ্যা করে, ব্যাখ্যা করার সময় তারা কয়েকটা কথা বলে। এক নাম্বার, তারা বলে যে তাওরাত ইনজিলের অনুসরণ করতে হবে, মুসলমানদেরকে কোরআনের নির্দেশ অনুযায়ী তাওরাত ইনজিলের অনুসরণ করতে হবে, কারণ কোরআন তাওরাত ইনজিলের কথা অনুসরণ কথা বলে, অনুসরণ শব্দ। এবং তারা বলে এই কথাটা যে অনুসরণ শব্দটি বর্তমান কাল, আর বর্তমান কাল হিসাবে আমাদেরকে এটা কি করতে হবে, এখনো এই তাওরাত ইনজিল মানতে হবে। 3 নম্বর, তারা এই কথাটা বলে যে এই আমরা মুসলমান, আমাদেরকেও তাওরাত ইনজিল প্রতিষ্ঠা করতে হবে। আল্লাহ পাক যেহেতু তাওরাত ইনজিল প্রতিষ্ঠা করতে বলেছেন, যেমন নাকি নামাজ প্রতিষ্ঠা করতে বলেছেন, এটা হলো তারা অপব্যাখ্যা করে। আমি উত্তর দিচ্ছি, আমরা খ্রিস্টান ভাইদেরকে বলে থাকি, দেখুন প্রথমত আপনাদেরকে এই অধিকার কে দিল যে আপনি কোরআনে ভুল তর্জমা করবেন? কারণ এখানে লাস্তুম আলা শাইইন হাত্তা তুকিমুত তাওরাত ওয়াল ইনজিল, যতক্ষণ পর্যন্ত তোমরা তাওরাত ইনজিল প্রতিষ্ঠিত না করবে। আর এই প্রতিষ্ঠার অনুবাদ তারা অনুসরণ দিয়ে করছে, আর অনুসরণের আরবি শব্দ হয় ইত্তেবা, অনুসরণ। তো এখানে তারা এই শব্দটা যোগ করলো। এখন আমরা খ্রিস্টান ভাইদেরকে প্রশ্ন করতে চাই, আচ্ছা আপনারা যে বললেন অনুসরণ শব্দটি বর্তমান কাল, তাই অনুসরণ করতে হবে, বলুন তো এটা কোরআনে এবং বাইবেলে কোন জায়গায় আছে? আমরা তাদেরকে প্রশ্ন করি। এবং খ্রিস্টানরা বলে তারা তাফসির, ব্যাখ্যা এবং হাদিস মানে না, বলে যে কোরআন থাকতে তাফসির কিসের, কোরআন থাকতে হাদিস কিসের? আমরা তাদেরকে বলবো, ঠিক আছে আপনারা তো তাফসির আর হাদিস মানেন না, তাহলে এখানে ব্যাখ্যাটা কে করলো? এটা কোন জায়গা থেকে আপনারা ব্যাখ্যাটা আনলেন? আপনারা, হ্যাঁ, মতলববাজি। 2 নম্বর, এটা হলো একটা উত্তর। আর এখানে আহলে কিতাব দেখে বলছে লাস্তুম আলা শাইইন হাত্তা তুকিমুত তাওরাত ওয়াল ইনজিল। এখানে আল্লাহ রাব্বুল আলামিন আহলে কিতাবীদেরকে বলছেন যে তোমরা, হে আহলে কিতাবীগণ, ইহুদি খ্রিস্টানদেরকে বলতেছেন তাদের কাছে যে কিতাব ছিল, যে তোমরা যতক্ষণ পর্যন্ত তোমাদের তাওরাত ইনজিল প্রতিষ্ঠিত না করবে ততক্ষণ পর্যন্ত তোমাদের কোনো ভিত্তি নেই। কারণ তোমাদের তাওরাত ইনজিলের মধ্যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আছে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানতে হলে তোমাকে মুসলমান হতে হবে। অর্থাৎ তোমরা যদি তোমাদের তাওরাত ইনজিল প্রকৃতপক্ষে প্রতিষ্ঠা করো তাহলে তোমাদেরকে মুসলমান হতে হবে, আর প্রকৃতপক্ষে তোমাদের তাওরাত ইনজিল প্রতিষ্ঠিত করে তোমরা মুসলমান হয়ে যাও। এটা হলো এই আয়াতের মূল ভাব এবং মূল আয়াতের ব্যাখ্যা। এখন খ্রিস্টানরা বলতে চায় যে আহলে কিতাব তো আমরাও, কোরআন শরীফ তো আমাদের কাছে আসে, কোরআন শরীফ তো কিতাব, আমরাও তো আহলে কিতাব, এটা তারা বলতে চায়। আসলে কোরআন শরীফ আহলে কিতাব না। কারণ এখানে কয়েকটা কারণ। 1 নম্বর, যখন এই আয়াতগুলি নাজিল হয় তখনও কোরআন পরিপূর্ণভাবে আসেনি এবং কোরআনটা কোনো কিতাব হিসেবে আসেনি। আল্লাহ পাক মুখস্থের মাধ্যমে, স্মরণ শক্তির মাধ্যমে হেফাজত করেছেন। ইন্না লাহু লাহাফিজুন, তাদের কিতাবগুলি হেফাজত নেই।
এবং তারা এই কিতাবগুলির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে যত কোরআনে কারীমের মধ্যে মুসলমানদেরকে আল্লাহ পাক যত জায়গায় বলেছেন ওখানে বলেছেন কদ আফলাহাল মুমিনুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে মুসলমানগণ, এমন বলেছেন। কিন্তু ইহুদি খ্রিস্টানদেরকে যখন নাকি বলা হয়েছে তখন আহলে কিতাব, যেমন আরেক জায়গার মধ্যে কুল ইয়া আহলাল কিতাব তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, হে আহলে কিতাবীরা আসো, তোমাদের মাঝে আর আমাদের মাঝে যে বিষয়ে একমত ওই বিষয়ে আমরা একমত হই, আল্লাহ না'বুদু ইল্লাল্লাহ। তাহলে যদি মুসলমানদেরকে এই কিতাব বলতাম, মুসলমানদেরকে তো এই কথা বলা দরকার হয় না যে আসো আমরা তুমি আর আমি এক হই। এটাই বোঝা যাচ্ছে এটা প্রতিপক্ষ অন্য একজন। তো এ দ্বারা বোঝা যায় ওই সময় এই আয়াতগুলি নাজিল হওয়ার সময় আমাদের কাছে কোনো কিতাবই পরিপূর্ণ ছিল না, কোরআন শরীফই পুরোপুরি এভাবে নাজিল হওয়া শেষ হয় নাই, তাহলে এটা কিতাবই হয় নাই, তখন আমাদেরকে না আহলে কিতাব বলা হবে। যেহেতু তাদের কাছে কিতাব ছিল এই জন্য তারা আহলে কিতাব, তাদেরকে বলা হচ্ছে তোমরা তোমাদের কিতাব প্রতিষ্ঠা করো। এখন আমি তারা যদি তাদের কিতাব প্রতিষ্ঠা করতে চায় তাহলে তাদেরকে তাদের কিতাব মতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী মেনে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে। জি, এবং তাদের কিতাব আমরা বলবো যে এখনো যদি তারা এই কিতাব মানতে চায়, আমরা খ্রিস্টান ভাইদেরকে বলি বা বলবো যে আপনারা যে আমাদেরকে বলতেছেন কিতাব তাওরাত ইনজিল প্রতিষ্ঠা করতে, আপনারা করছেন কিনা? কারণ আপনারা যদি আপনাদের তাওরাত ইনজিল প্রতিষ্ঠা করেন, খ্রিস্টানরা যদি তাদের তাওরাত ইনজিল প্রতিষ্ঠা করে, তাহলে আমরা বলবো খ্রিস্টানদের বাইবেল, আমরা আমাদের সামনে বাইবেলগুলি আছে, এই বাইবেলগুলির মধ্যে আপনার মূর্তি পূজা সম্পর্কে আছে, আপনার মূর্তি পূজার শাস্তি সম্পর্কে তাদের কিতাবের মধ্যে আছে, দ্বিতীয় বিবরণ 17:2-7। এখানে আছে যে যারা মূর্তি পূজা করবে, যারা দেবদেবী চন্দ্র সূর্য অন্য কিছুর পূজা করবে, তাদের শাস্তি হলো তাদেরকে মৃত্যুদণ্ড দাও, তাদেরকে মেরে ফেলো। এবং একই কথা 1 রাজাবলী 18:40, 1 রাজাবলী 18:40 ওখানেও আছে যারা মূর্তি পূজা করবে তাদেরকে মেরে ফেলো, তাদেরকে মেরে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। তাহলে আমি খ্রিস্টানদেরকে বলবো আপনারা যদি এখনকার তাওরাতকে ইনজিলকে এই বাইবেলকে যদি প্রতিষ্ঠা করতে চান, তাহলে আপনারা গিয়ে আগে আপনাদের দেশে পুরো ইউরোপ, আমেরিকা, বাংলাদেশ সহ সারা পৃথিবীতে প্রতিটি গির্জার মধ্যে যিশু ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ছবি মূর্তি দেওয়া, মারিয়ামের মূর্তি দেওয়া, আপনারা ওই যারা এই মূর্তিগুলো পূজা করছে, যারা এখানে সম্মান দিচ্ছে, তাদেরকে আগে যা মেরে ফেলুন, এরপর আমাদের কাছে আসুন, খ্রিস্ট ধর্মের দাওয়াত দিন। আগে আপনারা আপনাদের তাওরাতের আইন প্রতিষ্ঠা করুন, তারপরে আমাদের কাছে আসুন। জি, আমরা খ্রিস্টানদেরকে বলবো যে আপনারা আপনাদের তাওরাত বর্তমান বাইবেলটা আপনারা প্রতিষ্ঠা করুন আগে, এরপর আমাদের কাছে আসুন। কারণ আপনাদের বাইবেলের মধ্যে আছে লেবীয় পুস্তকের 20 অধ্যায়ের 10-17 মধ্যে আছে যদি কেউ তার প্রতিবেশীর স্ত্রীকে বা অন্য কাউকে ব্যভিচার করে, কারোর সাথে ব্যভিচার করে, তাহলে তার শাস্তি হলো তাকে মেরে ফেলো। এমনকি তাদের কিতাবের মধ্যে আছে মথির 5:28-29, 5 নম্বর অধ্যায়ের 28-29 নম্বর পদ, মথির 5 নম্বর অধ্যায়ের 28-29 নম্বর পদের মধ্যে আছে তোমার চক্ষু যদি ব্যভিচার করে তাহলে তোমার চক্ষু উপড়িয়ে ফেলো, কারণ তোমার এই চক্ষু উপরি পুরা শরীর নাশ হওয়াতে তোমার একটা চক্ষুই উপড়িয়ে ফেলা ভালো। তোমার হাত যদি তোমার ব্যভিচার করে তোমার হাতটাকে কেটে ফেলো, কারণ তোমার পুরা শরীর নাশ হওয়া থেকে তোমার একটা হাত চলে যাওয়া অনেক ভালো, নরকে জ্বলা থেকে অনেক ভালো। তাহলে আমরা বলবো খ্রিস্টানরা আজকে পুরো ইউরোপ, আমেরিকা যায় দেখুন, পুরো বাংলাদেশে সবচেয়ে নগ্নতা সব তাদের দেশে, এবং তাদের দেশে ইফটিজিং বেশি হচ্ছে, এবং তাদের দেশেই এই অপকর্ম এবং যৌন যত সমস্যা সব তাদের দেশে, ধর্ষণ সবকিছু তাদের দেশে হচ্ছে, হাতের জন্য সব তো হচ্ছেই। তো আমরা তাদেরকে বলবো এবার যে আপনার যত খ্রিস্টানরা যারা আছে সব চোখগুলি উঠান, এবং সবগুলিকে যারা জিনা করতেছে সবগুলিকে আগে পাথরের নিক্ষেপ করে তাদেরকে মেরে আপনাদের দেশগুলি ঠিকঠাক করে এরপর আমাদের কাছে আসুন, এরপরে আমরা দেখবো যে আপনাদেরটা কি করা যায়। আগে আপনারা নিজেরা আগে ঠিক হন, এরপর আমাদের কাছে আসুন। আগে আপনাদের দেশে, আপনারা যে দেশ থেকে এসে আমাদেরকে খ্রিস্টান ধর্মের দাওয়াত দিচ্ছেন, আপনারা আগে আপনাদের দেশে আপনাদের যেটা মান্য বাইবেল সে আইন প্রতিষ্ঠা করুন, তারপরে আমাদেরকে আসুন এবং আমাদেরকে দাওয়াত দিন যে আমরা প্রতিষ্ঠা করি। জি, আগে আপনারা প্রতিষ্ঠা আগে আমাদেরকে। আর আমাদের তো কোরআন আছে, আমরা তাদেরকে বলি আপনার কোরআন মানে কিনা, যদি বলেন হ্যাঁ কোরআন মানি, তাহলে কোরআন মানলে ওইগুলি মানেন না কেন? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকট ইসলাম গ্রহণ করতে হবে, ইসলাম একমাত্র ধর্ম, হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, ওটা মানেন না কেন?
আর যদি বলে মানি না, তো যদি না মানেন তাহলে আবার আমাদের কাছে এটা নিয়ে আসছেন কেন? আপনারা যেটা মানেন সেটা নিয়ে আসেন, কারণ খ্রিস্টানদের কিতাব দ্বারা তারা এই কথা প্রমাণিত করতে পারবে না যে তাদের ধর্মটা সত্য। এই জন্যই তারা আমাদের কাছে, আমাদের সাধারণ মানুষকে ধোঁকা দেওয়ার জন্য এই সমস্ত কিতাব, এই সমস্ত আয়াত তারা নিয়ে আসে। আমি আহ্বান করব সকল মুসলিম জাতিকে, তারা যেন তাদের এই সমস্ত চক্রান্ত থেকে বেঁচে থাকে, এবং অমুসলিম ভাইদেরকে, বিশেষ করে খ্রিস্টান ভাইদেরকে আমি অনুরোধ করব যে আপনারা সত্যের পথে আসুন, ইসলাম কবুল করুন, সত্যকে জানুন। এভাবে নিজের অন্যের কিতাব দিয়ে বিভ্রান্ত মানুষকে বিভ্রান্ত করা থেকে বিরত থাকুন, এবং আপনারা ইসলাম কবুল করে চিরস্থায়ী আগুন থেকে বেঁচে যান। আচ্ছা হজরত, আমাদের খ্রিস্টান মিশনারি ভাইরা খ্রিস্টীয় ধর্মের দাওয়াত দিতে গিয়ে কোরআনের বিভিন্ন আয়াত দ্বারা আমাদের মুসলমান ভাইদেরকে বিভ্রান্ত করেন, সেটা নিয়ে তো আমরা পূর্বে আলোচনা করছি। তো আমাদের খ্রিস্টান মিশনারি ভাইরা সূরা ইউনূসের 64 নম্বর আয়াত এবং সূরা আনামের 34 নম্বর আয়াত দ্বারা মুসলমান ভাইদেরকে বিভ্রান্ত করে থাকেন। তারা ওই আয়াত দেখান এবং বলেন যে কোরআনে আছে যে আল্লাহর কালাম কেউ পরিবর্তন করতে পারে না। তো খ্রিস্টানদের এই কথা বলার দ্বারা তারা বুঝিয়ে থাকে যে যেহেতু আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহর কালাম কেউ পরিবর্তন করতে পারেন না, সেহেতু তাওরাত, জাবুর, ইনজিল এগুলো পরিবর্তন হয়নি। যেহেতু আল্লাহর কালাম পরিবর্তন করতে কেউ পারেন, আল্লাহ তাআলাই বলছেন, সেই হিসেবে তাওরাত, জাবুর, ইনজিল পরিবর্তন হয়নি তাদের। হ্যাঁ, এগুলো তো আল্লাহর কালাম। তো এক্ষেত্রে আপনি কি বলবেন? দেখুন, খ্রিস্টানরা এখানে কোরআনে কারিমের যে আয়াতটা তারা ব্যবহার করে, যখন তারা এই আয়াতটা ওই সময় উত্তরটা দিয়ে থাকে, বলে যখন তারা মুসলমানদেরকে তারা বলে যে তাওরাত ইনজিল প্রতিষ্ঠা করতে হবে, আর মুসলমানরা বলে দেখো তাওরাত ইনজিল তো বিকৃত হয়ে গেছে, এটা মানা দরকার নেই, তখন তারা বলে এটা আল্লাহর কালাম কিনা? তো আমরা মুখস্থ বলে ফেলি হ্যাঁ আল্লাহর কালাম। তখন তারা বলে যে হ্যাঁ, যদি এটা আল্লাহর কালাম হয়, তা আল্লাহ তো বলতেছেন সূরা ইউনূসের 64 নম্বর আয়াত আল্লাহ পাক বলতেছেন লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর কালাম কেউ পরিবর্তন করতে পারবে না, ওয়ালা মুবাদ্দিলা লিকালিমাতি, সূরা আনামের 34 নম্বর আয়াত, যে আল্লাহর কালামের পরিবর্তনকারী কেউ নাই। তো আল্লাহ বলতেছেন আল্লাহর কালাম পরিবর্তন করতে পারবে না, আপনি বলতেছেন আল্লাহর কালাম পরিবর্তন হয়ে গেছে, কারটা মানবো, আপনারটা না আল্লাহটা? এটা খ্রিস্টানরা বলে। দেখুন, এটা হলো ওদের একটা বাটপাড়ি। আচ্ছা, তারা এই অর্থটা, আমরা মুসলমানরা অর্থটা ভালো করে না জানা থাকার কারণে, আয়াতটা না জানা থাকার কারণে আমরাও বিভ্রান্তিতে পড়ে যাই। এখানে আল্লাহ রাব্বুল আলামিন আগে বলতেছেন আল বুশরাল, একটা সুসংবাদের কথা বলেছেন এই আয়াতে। আল্লাহ পাক একটা কালাম বলেছেন, সুসংবাদের কথা বলেছেন, একটা ওয়াদা দিয়েছেন। এরপর ওয়াদাটা দিয়ে আল্লাহ বলতেছেন লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহ পাকের কালাম, আল্লাহ যে ওয়াদা করেছেন এই ওয়াদাটা পরিবর্তন হবে না, এবং আল্লাহ পাকের ওয়াদা কেউ পরিবর্তন করতে পারবে না। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এই কথাই বলেছেন যে এখানে ওয়াদা তাবদীলা লিকালিমাতিল্লাহ, এই কালিমা দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ পাকের ওয়াদা, যে আল্লাহ পাকের ওয়াদা কেউ পরিবর্তন করতে পারবে না। এটা তাফসিরে আশরাফি 200 নম্বর পৃষ্ঠার মধ্যে এই তথ্যটা আছে। এবং আপনার লা তাবদীলা লিকালিমাতিল্লাহ ওয়ালা মুবাদ্দিলা লিকালিমাতি, সাফওয়াতুত তাফাসিরের প্রথম খণ্ডের মধ্যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে রওয়ায়াত করে এর ব্যাখ্যা করা হয়েছে যে লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, যে আল্লাহ পাকের ওয়াদাকে কেউ পরিবর্তন করতে পারবে না। এখন মূলত এখানে আয়াত আল্লাহর কালামা, হ্যাঁ, যদি আল্লাহর কালামও হয়, আগে যে আল্লাহ পাক যে কালামটা বলছেন এই কালামটা কেউ পরিবর্তন করতে পারবে না। এখানে কি আছে? আমি আপনাকে বলবো, তারা যে বলে আল্লাহর কালাম পরিবর্তন হবে না, আর এইখান থেকে টেনে বলে যে তাওরাত ইনজিল পরিবর্তন করা যাবে না, ওইটা আল্লাহর কালাম। আচ্ছা বলুন তো, আমি খ্রিস্টান ভাইদেরকে বলবো যে এই জায়গার মধ্যে কি আছে যে তাওরাত ইনজিল পরিবর্তন করা যাবে না? এখন তো নেই। আছে? আপনি কি বলেন আছে? নেই। তাহলে তারা কোত্থেকে বলতেছে? নিজের পক্ষ থেকে বানিয়ে বলতেছে। আমি খ্রিস্টান ভাইদেরকে আমরা জিজ্ঞাসা করি এবং প্রশ্ন করি, আচ্ছা আপনি বলুন তো দেখি, প্রথমত তারা বলতে চায় তাওরাত ইনজিল আল্লাহর কালাম। এটা একটা তাদের ভুল এবং একটা বাটপারি, তাদের প্রতারণা এবং মিথ্যা একটা দাবি। তাওরাত ইনজিল আল্লাহর কালাম, এই কথাটা কোরআনে কোথাও নাই, ইনজিলে বাইবেলে কোথাও নাই। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি খ্রিস্টানদেরকে যে তাওরাত তারা কোথাও, পুরো জীবন শেষ হয়ে গেল, নতুন করে বাইবেল না লেখা পর্যন্ত, এটা তো তাদের অভ্যাস, নতুন নতুন করে বাইবেল লিখবে, বানাবে।
তাহলে এতক্ষণ পর্যন্ত যে বাইবেলগুলি আছে, কোরআনে আছে, কোথাও তারা এই কথা বের করতে পারবে না যে তাওরাত ইনজিল আল্লাহ তাআলার কালাম, কোথাও নেই। তাহলে তারা বলছে কেন? তাদের মুখের জোরে চাপাবাজি করতেছে যেটা আল্লাহ কালাম, কিন্তু কোরআনে নেই, হাদিসে নেই, তাদের কিতাবগুলিতে নেই। তাহলে তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন এগুলো মূলত কি? এগুলি আল্লাহর কালাম না। এখানে কিতাবুল্লাহ, আল্লাহ পাকের কিতাব, কোরআনের মধ্যে কিতাব হিসেবে কিতাবুল্লাহ, আনজালনা ইলাইকাল কিতাবা, কিতাব অবতীর্ণ করেছি। তাহলে এখানে কালামুল্লাহ এই কথা তাদের কিতাবে না, আমাদের কিতাবে নাই। অতএব যেহেতু এটা আল্লাহর কালামই তারা সাবেত করতে পারবে না, তাহলে আল্লাহর কালাম আসবে কোত্থেকে? কিতাবুল্লাহ আর আল্লাহর কালাম, এই দুটোর ভিতরে ডিফারেন্সটা জি, কিতাবুল্লাহ আর কালামুল্লাহ। কালামুল্লাহ হলো কোরআনে কারীম, আল্লাহ পাকের কথা। আল্লাহ পাকের কথাগুলি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আমিনের মাধ্যমে পৌঁছানো হয়েছে, কোনো লিখিত কোনো মাধ্যম ছাড়া, কোনো পুস্তক আকার ছাড়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছানো হয়েছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কথাগুলি মুখস্থ করেছেন। সেই কথাগুলি সাহাবাদেরকে বলেছেন, সাহাবারাও মুখস্থ করেছেন। সেই কথাগুলি সাহাবারা তাবিঈনরা বলেছেন, তাবিঈরাও মুখস্থ করেছেন। এরপরে তারপরে ওনারা মুখস্থ করেছেন। মুখস্থ করতে 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 আমাদের পর্যন্ত ছোট্ট ছোট্ট একটা বাচ্চাদেরকে দাঁড় করায় দেবেন, পুরো কোরআন মুখস্থ শুনিয়ে দেবে। কিন্তু সারা পৃথিবীর খ্রিস্টানদেরকে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, সারা পৃথিবীর, শুধু বাংলাদেশের খ্রিস্টান নয়, পুরো পৃথিবীর খ্রিস্টানদেরকে আমি চ্যালেঞ্জ করে বলবো, তারা পারলে তারা সারা পৃথিবীর খ্রিস্টানরা মিলে একটা বাইবেলে হাফেজ দেখাক। একটা বাইবেলের লাগবে না, একটা বাইবেলের অর্ধেক অংশে হাফেজ দেখাক, পারবে না। ইতিপূর্বে পারে নাই, এখনো পারছে না, সামনেও পারবে না। এবং এটা হলো আল্লাহ পাকের কালাম। আর কিতাবুল্লাহ যেমন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে একটা তখতার মধ্যে লিখিত আকারে 10টা আজ্ঞা বা বিভিন্ন আসছে, কাগজের মাধ্যমে আসছে, কিতাব আকারে আসছে, সেটা হলো কিতাবুল্লাহ, আল্লাহ পাকের কিতাব। আর আল্লাহ পাকের কালামটা নবীর মাধ্যমে আসছে। আমি কি আপনাকে বিষয়টা বুঝাতে পারলাম? মানে একটা হচ্ছে কিতাব আকারে আসছে, আর একটা হচ্ছে সরাসরি আল্লাহর কালাম, জি, আল্লাহর কথা। জি, এরপর এটা তো তাদের দাবি, এটা যে আল্লাহর কালাম। আমরা বলবো না ঠিক আছে আল্লাহর কালাম, আসলটা ওইটা আল্লাহর কালাম, যেটা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে যে কথাগুলি আসছেন। কিন্তু এই যে বর্তমান ইনজিলগুলি যে আল্লাহর কালাম, এর প্রমাণ কি? তা তো দাবি করতেছে, দাবির পক্ষে প্রমাণ থাকতে হবে। কিন্তু এই প্রমাণটা তাদের নাই, না আছে কোরআনে, না আছে বাইবেলে, না আছে কোথাও। দাবি তো এটাই করতেছে যে এই ইনজিল যদি আল্লাহর কালাম বা যদি আল্লাহর না হয়, আর আল্লাহ তাআলা বলেন যে পরিবর্তন করতে পারবে না, সেই ক্ষেত্রে এটা কেন পরিবর্তিত আমরা বলতেছি? হ্যাঁ, তাহলে এটা কোরআনের কথা অস্বীকার করা হচ্ছে না, এটাই তারা বলতেছে যে এটা তারা বলছেন। তারা তো আল্লাহর কালামটাই সাবিত করতে পারতেছেন। এটা যে আল্লাহর কালাম, প্রথম কথা তো হইতে পারে আল্লাহর কালাম, এটা তো সে বলতেছে, আমি মেনে নিচ্ছি। কিন্তু আমি কখনো এটা তাহকিক করছি না, বিশ্লেষণ করছি না যেটা আসলেও কি আল্লাহর কালাম কিনা, বা কোরআনে কি বলেছে যে ইনজিল পরিবর্তন করা হয় নাই, তাওরাত পরিবর্তন করা হয় নাই, এই কথা বলেছে? আল্লাহর কালাম দ্বারা আমি বললাম যে আয়াতের তাফসীর তো আপনাকে বললাম, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু রাইসুল মুফাসসিরিন, উনি তাফসীর করতেছেন যে এখানে কালাম দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ পাকের ওয়াদা, সুসংবাদের ওয়াদা। এখানে ওই তাওরাত ইনজিলের কথা না, বা তাওরাত ইনজিলের কথা কোন জায়গার মধ্যে আছে যেটা আল্লাহর কালাম? মানে আল্লাহর কালাম দ্বারা এখানে সুসংবাদকে বোঝানো হয়েছে এবং অন্য কিছুকে বোঝানো হয়নি। 2 নম্বর বিষয় দেখুন, আমি আপনাকে আরো বিষয়টি স্পষ্ট করি। তাদের এই কিতাবগুলি যে আল্লাহর কালাম না, আচ্ছা আপনি বলুন, আল্লাহর কালামে কি পরিবর্তন হতে পারে? এটা কিভাবে সম্ভব? আল্লাহর কালামে কি ভুল হতে পারে? আমি আপনাকে অনেক হাজারো ভুলের মধ্যে, হাজারো পরিবর্তনের মধ্যে একটি পরিবর্তন আপনাকে দেখাই, তাহলে বিষয়টা স্পষ্ট হয়ে যাবে যে তাদের বাটপারি কতটুকু। তাদের এই বর্তমান যে বাইবেল যেগুলি আছে, এই বাইবেলগুলি তাদের পরিবর্তিত, এগুলি আল্লাহর কালাম নয়। কারণ আল্লাহর কালাম যদি আল্লাহর কালাম হয় তাহলে সেটা কি হবে না? ভুল থাকবে না। আর যেটা আল্লাহর কালাম হবে এটার মধ্যে পরিবর্তন হবে না, ভুলও থাকবে না। আর যে কিতাবের মধ্যে ভুল থাকবে, যে কিতাবের মধ্যে পরিবর্তন হবে, সেটা কি আল্লাহর কালাম হতে পারে? হ্যাঁ, খ্রিস্টান ভাইরা বলবে যে কিতাবের মধ্যে ভুল থাকবে সেই কিতাবটা কি না? আর আল্লাহর কালাম যেটা হবে সেটার মধ্যে কি থাকবে না? ভুল থাকবে না। দেখুন আল্লাহর কালাম যে কোরআন, তাদেরটা যে না প্রমাণ। কোরআনে কারীমের শুরুর মধ্যে আল্লাহ পাক বলছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই। দেখুন তাদের বাইবেলটা, কোরআন বলছে যে কোনো সন্দেহ নেই, শুরুই করছে সন্দেহ মুক্ত দ্বারা, আর তাদের বাইবেল শুরু হয়েছে সন্দেহযুক্ত দ্বারা। দেখুন কেরি বাইবেলের ভূমিকার মধ্যে আছে কি লেখা,
গত 200 বছরে বেশ কয়েকবার এই বাইবেল সংশোধিত হয়েছে এবং প্রায় 50 বছর পূর্বে শেষবারের মতো সংশোধিত হইয়াছিল বলিয়া জানা যায়। বেশ কয়েক বছর পূর্বের দুই বাংলার বাইবেল সোসাইটির নীতি নির্ধারকগণ বর্তমান প্রজন্মের জন্য বাইবেলের আরও একটি সংশোধনের প্রয়োজন আছে বলিয়া নীতিগত সিদ্ধান্ত নেন এবং সংশোধনের একটি কাঠামো প্রস্তুত করেন। সেটা বুঝলেন, তাদের কিতাব সংশোধনের প্রয়োজন হয়। তাহলে আল্লাহর কালাম যদি হয় তাহলে পরে সংশোধন করতে হয় কেন? আল্লাহর কালামে তো সংশোধনের প্রয়োজন। হ্যাঁ, তাহলে এটাই বুঝাচ্ছে এটা মানুষের কালাম। আর একটা বিষয় আপনাকে বলতে চাই, তারা বলে যে আল্লাহর কালাম, যে এগুলো আল্লাহর কালাম, অতএব এগুলো পরিবর্তন নেই, এটা তাদের দাবি। আচ্ছা, যদি পরিবর্তন হয় তাহলে সেটা কি না? আল্লাহ কালাম না। এবং যেটার মধ্যে আল্লাহ কালাম হবে সেটা কি থাকতে পারবে না? ভুল থাকতে পারবে না। আমি আপনাকে একটা প্রমাণ দেখাচ্ছি। 2 বংশাবলী 22-2, 2 বংশাবলী 22-2, অর্থাৎ 22 নম্বর অধ্যায়ের 2 নম্বর পদ। এখানে আছে 22-2 আগে অহসীয় রাজার ঘটনা। তার পিতা হলো জেহোরাম রাজা। ওনার সম্পর্কে আছে, তিনি 22-32 বছর বয়সে রাজত্ব করিতে আরম্ভ করেন। অর্থাৎ অহসীয়র পিতা কত বছর বয়সে রাজত্ব আরম্ভ করেন? 32 বছর। অর্থাৎ জেরুজালেমে রাজত্ব আরম্ভ করেন। 8 বছর জেরুজালেমে 8 বছর কাল রাজত্ব করেন। তিনি চলিয়া গেলেন, কেহ শোক করিল না। আর লোকেরা দাউদ নগরের তাহাকে কবর দিল, কিন্তু রাজাদের কবরস্থানে দিল না। এটা হলো অহসীয় রাজার পিতার ঘটনা। উনি কত বছর বয়সে রাজত্বভার গ্রহণ করলেন? 32 বছর। কত বছর রাজত্ব করলেন? 8 বছর। 32 আর 8 কত হয়? 40 বছর। এখন দেখুন, অর্থাৎ 40 বছর বয়সে তিনি মারা গেলেন। পরে জেরুজালেমের নিবাসীরা তাহার কনিষ্ঠ পুত্র, অর্থাৎ জেহোরামের কনিষ্ঠ পুত্র অহসীয়কে তাহার কনিষ্ঠ পুত্র অহসীয়কে তাহার পদে, সে মারা যাওয়ার পর তার যে পদ ছিল ওই পদেই রাজা করিল। কারণ আরবীয়দের সহিত শিবিরে যে দল আসিয়াছিল তাহারা তাহার জ্যেষ্ঠ পুত্র সকলকে বধ করিয়াছিল। অতএব জেহোরামের পুত্র অহসীয় রাজত্ব করিতে লাগিলেন। অহসীয় 42 বছর বয়সে রাজত্ব করিতে আরম্ভ করেন। কত বছর বয়সে? 42। বাপ মারা গেল কত বছর বয়সে? 40 বছর। আর ওই পিতা মারা যাওয়ার পরে ওই স্থানেই তারই পদের মধ্যে আসন গ্রহণ করলো কে? অহসীয়। তার কনিষ্ঠ ছেলে, প্রথম ছেলেকে তো মেরে ফেলেছে, তার কনিষ্ঠতম ছেলে কি করেছে? রাজত্ব ভার গ্রহণ করেছে। প্রথম ছেলে, জ্যেষ্ঠ ছেলে মেরে ফেলেছে। হ্যাঁ, এরপর সবার কনিষ্ঠ পুত্রকে তার স্থানে রাজত্ব ভার গ্রহণ করতে দিল। ওই সময় তার বয়স কত হলো? 42। আর বাপ মারা গিয়েছিল কত বছর বয়সে? 40। তাহলে এবার আপনি বলুন, তাহলে বাপের থেকে ছেলের বয়স কয় বছরের বেশি হলো? 2 বছর। বাপ ছেলের থেকে কয় বছরের ছোট হলো? 2 বছর। এখন আপনি বলুন, এরকম আল্লাহর কালাম, যদি এটা তারা আল্লাহর কালাম বলে থাকে, তাহলে এই আল্লাহর কালামে এই ধরনের ভুল থাকতে পারে? আপনি একটু আগে বলেছেন, এবং খ্রিস্টানরা এই কথাই বলে যে আল্লাহর কালামে ভুল থাকতে পারে না। আর যেটার মধ্যে ভুল থাকে সেটা কি হতে পারে না? আল্লাহর কালাম। অর্থাৎ যেহেতু এটার মধ্যে ভুল আছে, এটা কি না? আল্লাহর কালাম না। এখন তারা বলে যে তারা পরিবর্তন, আল্লাহর কালামে পরিবর্তন হয়, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। ঠিক আছে, আমরা মেনে নিলাম। আল্লাহর কালামে কি হবে না? পরিবর্তন। ঠিক আছে, আমরা মানলাম। তাওরাত জবুর বাইবেল আল্লাহর কালাম। যদি আল্লাহর কালাম হয় তাহলে তো কি হবে না? আর যদি পরিবর্তন হয়? আল্লাহর কালাম না। দেখুন, এটা ছিল ওল্ড ভার্সন, আপনার এই যে ওল্ড ভার্সন, অর্থাৎ ক্যারির ভার্সন। এটা হলো বাইবেল সোসাইটি থেকে, বাংলাদেশ বাইবেল সোসাইটি, ঢাকা প্রকাশিত। আমি আরেকটা বাইবেল আপনাকে দেখাই, এটাও বাইবেল সোসাইটি থেকে প্রকাশিত। পবিত্র বাইবেল, নতুন নিয়ম পুরাতন নিয়ম, বাংলাদেশ বাইবেল সোসাইটি, ঢাকা। তাহলে বাংলা কমন ল্যাঙ্গুয়েজ, এটাও বাইবেল, একই বাইবেল, একই সংস্থা থেকে প্রকাশিত। এটা আগে আর এটা পরের সংস্করণ। দেখুন, আমরা ওখানে কি দেখেছিলাম? 2 বংশাবলী 22-2। আমরাও এখানে দেখি 2 বংশাবলী 22-2। দেখুন, ওখানে 2 বংশাবলী 22-2 মধ্যে লেখা ছিল যে জেহোরাম অহসীয় কত বছর বয়সে রাজত্ব ভার গ্রহণ করেন?
42 বছর। আর এখানে দেখুন 22, জেরুজালেমের লোকেরা জেহোরামের ছোট ছেলে অহসীয়কে জেহোরামের জায়গায় রাজা করলো, কারণ লুটকারীরা আরবীয়দের সঙ্গে লুট করে এসে জেহোরামের সব বড় ছেলেদের মেরে ফেলেছিল। তার মানে বড় ছেলে একটা ছিল না, অনেকগুলি ছিল। কাজেই জেহুদা রাজা জেহোরামের ছেলে অহসীয় রাজত্ব করতে শুরু করেন। অহসীয় 22 বছর বয়সে রাজা করেন। দেখুন আপনি বলুন, 22 বছর বয়সে রাজা করেন। তাহলে এর আগে ওই কিতাবের মধ্যে কি ছিল? 42। আর এখানে কি? 22। যখন তারা বুঝতে পারলো এটা একটা ভুল, অসঙ্গতিপূর্ণ কথা, তখন তারা পরবর্তী কিতাবে পরিবর্তন করে 42কে পরিবর্তন করে কি লাগালো? 22। এবার আপনি বলুন, তারা যে বলে যে আল্লাহর কালাম পরিবর্তন হয় না, যদি এটা কালাম হয় আল্লাহর কালাম পরিবর্তন হবে না, তাহলে এই কালাম কেন পরিবর্তন হলো? যেহেতু পরিবর্তন হলো তাহলে এটা কি না? আল্লাহর কালাম না। অতএব আমি খ্রিস্টান ভাইদেরকে বলবো যে আপনারা এটা আল্লাহর কালাম না, আল্লাহর কালাম নির্ভুল। এবং আল্লাহ চ্যালেঞ্জকে, আপনাদের কোরআন তো শুরুই আমি দেখিয়ে দিলাম, শুরুতেই ভুল এবং শুরুতেই হলো ভুল, যে সংশোধনের প্রয়োজন আছে। আর কোরআন শুরুতেই বলতেছে যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই। এবং আল্লাহ সুবহানাহু তাবারাক তাআলা চ্যালেঞ্জ ঘোষণা করছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যা আমি অবতীর্ণ করেছি এর মধ্যে থেকে যদি তোমার বিন্দু পরিমাণ সন্দেহ হয়ে থাকে তাহলে ফাতু বিসূরাতিন, এর মধ্যে একটা সূরা অংশ এনে দেখো। আর তোমরা যদি এক না পারো ওয়াদউ শুহাদাআকুম, তোমাদের সঙ্গী সাথীদেরকে ডেকে আনো। পারবে না। পরবর্তী আয়াতে আল্লাহ পাক বলতেছেন ওয়ালান তাফআল ফাইন লাম তাফআল ওয়ালান তাফআল, তোমরা পারবে না, কখনো পারবে না। ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, তোমরা আগুনকে ভয় করো যে আগুন মানুষ এবং পাথর দ্বারা ভরা হবে। তো এই জন্য কোরআন ঘোষণা করছে এটা আল্লাহর কালাম, এর মধ্যে কোনো সন্দেহ নেই। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আরবদের মধ্যে আরবি ভাষার একটা অরুজ ছিল, যে সময় নাকি আরবি ভাষায় কথাবার্তা সব সময় একটা বিশাল কিছু ব্যবস্থাপনা ছিল। তখনও তারা এই চ্যালেঞ্জ ঘোষণা গ্রহণ করতে পারেনি, এখনও পারছে না, সামনেও পারবে না ইনশাআল্লাহ। এই জন্য আমি খ্রিস্টান ভাইদেরকে বলবো তারা যেন মুসলমান হয়ে যায়, এবং মুসলমানদেরকে বলবো আপনারা তাদের এই সমস্ত কথায়, এই বিভ্রান্তিতে আপনারা পড়বেন না এবং আপনারা তাদের কথায় মানবেন না। আমরা হক্কানি উলামায়ে কেরামের কাছে যাব। এখানে আমি আপনাকে একটা বিষয় বলে দিতে চাই, খ্রিস্টানরা যখন নাকি সাধারণ পাবলিককে বুঝায় তখন সাধারণ পাবলিক তার কাছে যায়। বলুন তো আব্দুল সবুর ভাই, আমাদের দেশে একজন মানুষের পেটের ব্যথা, অ্যাপেন্ডিসাইটিসে ব্যথা উঠলো, গ্রামের মানুষ। এমন সময় একজন কৃষক কাঁচি দিয়ে ধান কাটতেছিল, ও খুব ব্যথায় কাতর, সে ডাক্তারের কাছে যাবে। এমন সময় কৃষক ব্যক্তি যদি এসে বলে আচ্ছা তোমার সমস্যা কি? বলে আমার অ্যাপেন্ডিসাইটিসে ব্যথা। আচ্ছা দাঁড়াও, তুমি শো, আমি এই কাঁচি দিয়ে তোমার ব্যথাটা ঠিক করে দিই, হ্যাঁ কেটে দিই। বলুন তো এটা কোনো সাধারণ বুদ্ধিমান মানুষকে এই কাজ করবে? এতটুকু কমন সেন্স আমাদের নেই যে আমরা সাধারণ, আমার ব্যথার জন্য একটা সাধারণ যে অযোগ্য, যে অজ্ঞ ব্যক্তি, যে বিষয় জানে না, তার ট্রিটমেন্ট আমি নিচ্ছি না। আমি দৌড়ে এমবিবিএস ডাক্তার খুঁজতেছি, কিন্তু দিনের ব্যাপারে, কোরআনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে একজন খ্রিস্টান আমাকে কোরআন দিয়ে দাওয়াত দিচ্ছে, আমি তারটা মেনে নিলাম। আমাদের উচিত আমরা বিজ্ঞ, যেমন ডাক্তারের জন্য আমরা বিজ্ঞ ডাক্তার খুঁজি, এই কোরআন হাদিস জানার জন্য যে কেউ বললেই আমি যেন না মেনে নেই। আমি একজন খ্রিস্টান আমাকে দাওয়াত দিচ্ছে, আমি মেনে নেব, এটা হতে পারে না। আমি হক্কানি উলামায়ে কেরামের কাছে যাই, কে তাদের কাছে জিজ্ঞাসা করি, এই বিষয়ে আমি আগে জেনে নিই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাদের খ্রিস্টানদের প্রতারণা থেকে বাঁচার তৌফিক দান করুন, এবং তাদেরকেও ইসলামের ইসলামকে বুঝার তৌফিক দান করুন। এবং তাদের কিতাব যে পরিবর্তিত হয়, আল্লাহ পাকও কোরআনে কারিমের মধ্যে বলেছেন, এর আমি অন্য এক পর্যায়ে বলবো, ইউহাররিফুনাল কালিমা আন মাওয়াযিহি, তারা বিভিন্ন জায়গা থেকে তাহরিফ করেছে, পরিবর্তন করেছে, এটা আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলেছেন, যেমন তাদের বাইবেল থেকে আমরা দেখালাম। তো এরকম আরও অনেক আলোচনা, আজকে সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে আমরা এখানে আজকে শেষ করছি। অন্য কোনো পর্বে আমরা ইনশাল্লাহ তাদের এই বিষয়টা নিয়ে আরও বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবেন। খ্রিস্টান ভাইরা দাবি করে থাকেন যে কোরআন শরীফ শুধুমাত্র মক্কা এবং মদিনার
আশেপাশে এলাকার জন্য নাজিল হয়েছে, এবং তার আশপাশের লোক। আশপাশ লোকদের জন্য নাজিল হয়েছে। এক্ষেত্রে তারা সূরা শুরার 7 নম্বর আয়াতটাকে দলিল হিসেবে পেশ করে থাকেন। এ ব্যাপারে আপনি কি বলবেন? জি, আপনি সুন্দর কথা বলেছেন। খ্রিস্টানরা তারা মানুষদেরকে, বিশেষ করে মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য তারা বিভিন্ন সময় কোরআনে কারিমের বিভিন্ন আয়াত পেশ করে। এটাও তাদের একটা আয়াত। তারা তাদের একটা দাবি করে যে তার কোরআন মক্কা এবং তার আশপাশের লোকের জন্য। এর প্রমাণ হিসেবে তারা পেশ করে সূরা শুরা 7 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা কুরআনান আরাবিয়্যা লিতুনযিরা উম্মাল কুরা ওয়া মান হাওলাহা। যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে অবতীর্ণ করেছেন, ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা কুরআনান আরাবিয়্যা, আরবি কোরআন, আরবি ভাষায়, লিতুনযিরা উম্মাল কুরা ওয়া মান হাওলাহা, মক্কা এবং তার আশপাশের লোকের জন্য। এটা তারা বলে। দেখুন, আমি আগে আয়াতের সঠিক ব্যাখ্যাটা বলি এবং সঠিক তর্জমাটা বলি, এরপর তাদের উত্তরটা আমরা দিচ্ছি। প্রথমত এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মক্কা এবং তার আশপাশের লোকের জন্য। মক্কা হাওলা, এটা হলো বৈজ্ঞানিকরা এই কথা প্রমাণ করেছে। পুরো পৃথিবীর কেন্দ্রবিন্দু হলো মক্কা। পুরো পৃথিবীর কেন্দ্রবিন্দু হলো মক্কা। আপনি যদি কোনো একটা জিনিস, একটা কাঠি রাখেন একটা জায়গায়, একটা সমতল জায়গার মধ্যে, মধ্যম একটা জায়গার মধ্যে রাখেন, আর যদি বলেন যে আমি এই কাঠিটা চতুর্দিক, তখন এই কাঠির চতুর্দিক বলতে এই কাঠির শেষ সীমা, ওই জায়গার পুরো শেষ সীমা পর্যন্ত বুঝাবে, নির্দিষ্ট অল্প একটু অংশ বুঝাবে না। ঠিক যখন নাকি বলা হয়েছে মক্কা এবং তার আশপাশ, তো পৃথিবীটা গোলাকার। যখন পৃথিবীর বলা হয়েছে তার আশপাশ বলতে পুরা পৃথিবী, তার জন্য সীমাবদ্ধ, পুরা পৃথিবীর সকল জায়গার মধ্যে সকলের জন্য এই কোরআন। দেখুন, এর প্রমাণ হলো এটা যে সকল মানুষের জন্য। এর প্রমাণ হলো, বলুন তো, এই কোরআন কারা বেশি বুঝলো? যার উপর এই কোরআন অবতীর্ণ হয়েছে, হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই নবী এই আয়াতটা উনি বেশি বুঝেছেন, না এই এখন আমাদের জমানার খ্রিস্টানরা যাদের কাছে একটা বুম ফাটাই দিল কোরআন একটা আয়াত বের হবে না, তারা বেশি বুঝেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝেছেন। এখন আমরা দেখব এই আয়াত নাযিল হওয়ার পরে রাসূলের আমল কি ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি মক্কা এবং তার আশপাশ ছাড়াও, আরব ছাড়াও অনারব, শাম, আপনার সিরিয়া, পারস্য ইত্যাদি ওই সমস্ত জায়গার মধ্যে তিনি ধর্ম প্রচার করেছেন, চিঠির মাধ্যমে দাওয়াত দিয়েছেন, বিভিন্নভাবে তিনি দাওয়াত দিয়েছেন, ইসলাম প্রচার করেছেন। তাহলে আমরা বুঝতে পারি যেহেতু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় এই আয়াত নাযিল হওয়ার পরে উনি এই সকল দিকে দাওয়াত প্রচার করেছেন, তাহলে বোঝা যায় যে এই আয়াতটা শুধু মক্কা এবং তার আশপাশের কয়েকটা লোকের জন্য না, সারা পৃথিবীর লোকের জন্য। তাহলে এখন যারা এই মূর্খ অজ্ঞ মানুষগুলি যারা কোরআনের এক দুইটা শব্দ দেখে যারা বলে, তাহলে এটা বুঝছে তাদের কথাটা অবশ্যই ভুল, তাদের বুঝটা ভুল। 3 নম্বর বিষয় হলো এই কোরআন সকল মানুষের জন্য। তার আগে বলি, দেখুন এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু এটা বলেন নাই যে মক্কা এবং তার আশপাশ নির্দিষ্ট কোন স্থান আল্লাহ পাক নির্ধারণ করেননি। বলেননি মক্কা থেকে 40 কিলোমিটার, আশপাশে 40 কিলোমিটার, মক্কার আশপাশে 50 কিলোমিটার, 100 কিলোমিটার, এমন কোন ভাগ আল্লাহ পাক করেন, নির্দিষ্ট করে দেন। অনির্দিষ্ট যখন থাকবে তো পুরোটাই বুঝাবে। 3 নম্বর বিষয় হলো যে এই কোরআনটা সকল মানুষের জন্য। প্রমাণ কোরআন কারীম। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন সম্পর্কে বলেন সূরা বাকারার মধ্যে বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন ফীহিল কুরআন হুদাল লিন্নাস। এই রমজান মাসে কোরআন অবতীর্ণ করা হয়েছে মানুষের হেদায়েতের জন্য। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেননি শুধু মুসলমানদের হেদায়েতের জন্য, মক্কার লোকদের হেদায়েতের জন্য, মক্কার আশপাশের লোকদের হেদায়েতের জন্য এমন বলেননি, পৃথিবীর সকল মানুষের জন্য বলেছেন। হুদাল লিন্নাস, সকল মানুষের হেদায়েতের জন্য।
আর নাস শব্দের অর্থ মানুষ, হিন্দু মানুষ, খ্রিস্টানও মানুষ, বৌদ্ধও মানুষ। অতএব হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সকল মানুষের জন্য এই কোরআন। এই কোরআনটা জানা মানা আমার জন্য, একজন আলেমের জন্য, মক্কার ইমাম সাহেবের জন্য জানা যতটুকু জরুরি, ঠিক একজন অমুসলিমের জন্য জানা এতটুকু জরুরি। যেহেতু এই কোরআনটা তাদের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে এসেছে, তাই কোরআনই বলছে কোরআন সকল মানুষের জন্য। তাহলে কোরআন দ্বারা বোঝা যায় যে কোরআন সকল মানুষের। খ্রিস্টানরা যে কথা বলে শুধু মক্কা এবং তার আশপাশের, তাদের এই যুক্তি, তাদের এই দাবি পুরোটাই ভুল, ব্যাখ্যাটা ভুল, এবং তার দাবিটাও ভুল, এমন করা। আমি খ্রিস্টান ভাইদেরকে এ পর্যায়ে প্রশ্ন করতে চাই, জিজ্ঞাসা করতে চাই, আচ্ছা আমাদের কোরআন তো কোরআন সকল মানুষের জন্য, বাইবেল, ইনজিল শরীফ, কিতাবুল মুকাদ্দাস এটা কাদের জন্য? বাইবেল, ইনজিল শরীফ, কিতাবুল মুকাদ্দাসের কোথাও নেই যে বাইবেল সকল মানুষের জন্য, ইনজিল শরীফ সকল মানুষের জন্য, ইনজিলে কোথাও নেই, কিতাবুল মুকাদ্দাস সকল মানুষের জন্য, এটা কোথাও নেই। ইনজিল বলতে বোঝানো হচ্ছে তাদের অনুবাদ কিছু, জি তাদের অনুবাদ কিছু, আমাদের ইনজিল না, আমরা যেটা বিশ্বাস করি সেটা না। আর সেই ইনজিলও সকল মানুষের জন্য না, আমাদের জন্য না, নির্দিষ্ট জাতির জন্য। তাহলে এবং তারা বর্তমান আমাদের সামনে যে বাইবেলগুলি আছে, এই বাইবেল থেকেও তারা প্রমাণ পেশ করতে পারবে না যে এগুলি এখানে কোথাও নেই যে এই বর্তমান বাইবেলগুলি বা এগুলি সকল মানুষের জন্য। তাহলে তারা তাদের নিজেদের তলায় মাটি নেয়, আরেকজনের তলার খবর নেই। তাদের নিজেরটাই তো তাদের জন্য না, বাংলাদেশের মানুষের জন্য এই কিতাব নয়। ঈসা আলাইহিস সালাম বাংলাদেশের মানুষের জন্য নয়, ঈসা আলাইহিস সালাম বনী ইসরায়েলের জন্য। এই কিতাবগুলি বনী ইসরায়েলের জন্য বাইবেলের মধ্যে আছে। মথির 15:24 যিশু বলেন, আমাকে কেবল বনী ইসরায়েলের হারানো ভেড়াদের কাছে পাঠানো হয়েছে। মথির 10:5 ওখানে যিশু বলেন তারা হাওয়ারিয়িনদেরকে, তোমরা অইহুদি ছাড়া আর কাউকে দাওয়াত দিও না, শুধু বনী ইসরায়েলের লোকদের কাছে দাওয়াত দাও। তাহলে বাইবেলে বলে এটা শুধুমাত্র একটা নির্দিষ্ট জাতির জন্য, এই কিতাবটাও একটা নির্দিষ্ট জাতির জন্য, ইনজিল একটা নির্দিষ্ট জাতির জন্য। আমরা বাংলাদেশের মানুষ, বনী ইসরায়েলের মানুষ না, অতএব এই কিতাব এগুলি আমাদের জন্য না, বাইবেল এগুলি আমাদের জন্য না। আর বাইবেল নামে কোনো কিতাব তো আল্লাহ কোনো নবীর পাঠানোই নেই। কি বলেন, শুনেছেন কখনো যে কিতাবুল মুকাদ্দাস নামে কোনো কিতাব আল্লাহ কোনো নবীর উপর পাঠিয়েছেন? শুনেছেন আপনি? মানুষের রচিত, মানুষের নাম দেওয়া একটা বই, এটা আবার আল্লাহ কালাম হয় কিভাবে? এটা তাদের জন্য। তাহলে মোট কথা হলো, তারা যে কথাটা বলতে চাচ্ছিল যে মক্কা তার শুধু মক্কা এবং তার আশপাশের জন্য কোরআন, এটা তাদের ব্যাখ্যা এবং তাদের দাবিটা ভুল প্রমাণিত হলো আমাদের এই আলোচনা দ্বারা। আমরা খ্রিস্টান ভাইদেরকে আহ্বান করব যে আপনারা এই ভুল থেকে বেঁচে কোরআনটাও আপনার জন্য, আপনি এই কোরআনটাকে আপনার মালিকের গ্রন্থ মনে করে আপনি পড়ুন, বুঝুন, এটা আপনার হেদায়েতের পথ হয়ে যাবে। আপনি জাহান্নামের পথ থেকে বেঁচে জান্নাতের পথে যেতে পারবেন। এবং মুসলমানদের ভাইদেরকে আমি বলবো যে আপনারা তাদের এ সমস্ত অপব্যাখ্যা এবং তাদের চক্রান্ত থেকে আপনারা বেঁচে থাকুন এবং আপনার ওলামায়ে কেরামের কাছ থেকে সঠিক ব্যাখ্যা, সঠিক বিষয়গুলি জেনে নিন। আচ্ছা হযরত, আমরা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন যে ইসলামই একমাত্র ধর্ম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মনোনীত ধর্ম। এবং খ্রিস্টান বাইরে বলে থাকেন যে যিশুর উপর ঈমান আনার ভিতরেই মুক্তি বা নাজাত। তো এই ব্যাপারে আমাদেরকে কিছু বলেন। জি, আপনি সুন্দর প্রশ্ন করেছেন। খ্রিস্টান ভাইরা, প্রত্যেকটা ধর্মই তার মূল ভিত্তি হলো বিশ্বাস। খ্রিস্টান ভাইরাও বিশ্বাস করে, বাকি তাদের বিশ্বাসটা পরিপূর্ণ না। আমি বলবো পরিপূর্ণ না, তাদের বিশ্বাসই নেই। কারণ তাদের, আমি অনেক খ্রিস্টান ভাইকে বলেছি, তারা তাদের প্রমাণ দেখাতে পারেনি। আমি আপনাকে একটা উদাহরণ পেশ করছি। আমি এক ভাই, একবার আমার যাওয়া হলো দিনাজপুর জেলার পার্বতীপুর থানার মুন্সিপাড়া গ্রামের, ওখানে ল্যাম্প হসপিটাল আছে। ওখানে হসপিটালের মাধ্যমে মানুষকে ধর্মান্তরিত করা হয়, ওয়েটিং রুমে মানুষকে ডেকে ডেকে খ্রিস্টান বানানো হয়। ওখানে আমি দাওয়াত দেওয়া হয়। ওখানে তাদের কিতাবগুলি আছে, বইটই আছে, দাওয়াত দেওয়া হয়, দাওয়াত দিয়ে তাদেরকে প্রচার করা হয়। তো ওখানে যারা প্রচারক ছিলেন ওনাদেরকে যে আমি জিজ্ঞাসা করলাম, আচ্ছা আপনারা কি আসলে ঈসা মসিহকে বিশ্বাস করেন? হ্যাঁ, তা তো অবশ্যই। আমি বললাম, যদি আপনি ঈসা মসিহকে বিশ্বাস করে থাকেন তাহলে এর প্রমাণকে আপনি দিতে পারবেন আপনার বাইবেল অনুযায়ী? বলে হ্যাঁ, পারবো না কেন।
উনি বললেন। তা আমি বললাম, যদি আপনি আপনার কিতাব থেকে প্রমাণ দিতে পারেন তাহলে তো ভালো। দেখুন আপনাদের কিতাবের বাইবেলের মার্ক নামের অধ্যায়ের মার্ক লিখিত সুসমাচারের 16 নম্বর অধ্যায়ের 17 নম্বর পদের মধ্যে আছে, যিশু বলেন, আমার প্রতি যদি কারো বিশ্বাস থাকে তাহলে তার মধ্যে এই চিহ্নগুলি দেখা যাবে। নাম্বার 1, তারা মন্দ আত্মা ছড়াবে। নাম্বার 2, তারা নতুন নতুন ভাষায় কথা বলবে। নাম্বার 3, তারা হাতে করে সাপ তুলে ধরবে। নাম্বার 4, তারা ভীষণ বিষাক্ত কিছু খেলে তাদের কোনো ক্ষতি হবে না, আর রোগীর গায়ে হাত দিলে রোগী ভালো হয়ে যাবে। আমি প্রচারক সাহেবকে বললাম, আচ্ছা বলুন তো, আপনি ভূত ছড়াতে পারবেন? উনি একটু কথা বললেন না। আমি বললাম, দেখুন এই উত্তরটা আপনার দেওয়ার দরকার নেই, কারণ খ্রিস্টান জগতের মধ্যে এই ভূত ছড়ানো নিয়ে অনেক মতানৈক্য আছে। জি জি, যে ভূত, কোথাও আছে ভূত ছড়ানো, কোথাও আছে মন্দ আত্মা, মন্দ আত্মাটা কি, ভূত কি, এ নিয়ে একটা বড় মতানৈক্য আছে। যেহেতু মতানৈক্য আছে, এই জন্য আমি তাকে বললাম যে ঠিক আছে, তাহলে আপনাকে পরীক্ষাটা দেওয়া দরকার নেই। 2 নম্বর, প্রচারক সাহেবকে বললাম, 2 নম্বর, আপনি নতুন নতুন ভাষায় কথা বলতে পারবেন যদি যিশুর উপর আপনার বিশ্বাস থাকে। আপনিও বাঙালি, আমিও বাঙালি, আমার জন্য আপনার জন্য আরবিটা হলো নতুন ভাষা। তো আপনি একটু আমার সাথে আরবিতে কথা বলুন। হাবির মাই বিল্লুগা আরাবিয়া, লিমাযা লা তাতাকাল্লাম বিল্লুগা আরাবিয়া। আমি তার সাথে 2-4 মিনিট আরবিতে কথা বললাম, উনি কোনো কথা বলতে পারছেন না, তো চুপ রইলেন। আমি বললাম, তাহলে আপনি পারবেন না। 3 নম্বর, হাতে করে সাপ তুলে ধরেন। আমি পাদ্রী সাহেবকে বললাম, দেখুন আমার তো জানা ছিল না যে আজকে আপনার এখানে আসবো বা এভাবে কথা বলার সুযোগ হবে। বাকি আমার যদি আগে জানা থাকতো তাহলে মুন্সিগঞ্জের হলদিয়া থেকে বেদে এলাকা থেকে কতগুলি বেদে নিয়ে আসতাম, আর তাদেরকে সাপ থেকে সাপ নিয়ে আসতাম, এরপর ছেড়ে দিয়ে বলতাম আপনাকে যে ধরুন তো দেখি। যেহেতু আমি এখানে সাপ আনিনি, এর জন্য এই পরীক্ষাটা আপনাকে মাফ করে দিলাম, ক্ষমা করে দিলাম। 3 নম্বর, 4 নম্বর, যে আপনি ভীষণ বিষাক্ত কিছু খেলে আপনার কোনো ক্ষতি হবে না, যেহেতু সাপ ধরাটা বাদ এই পরীক্ষা। তো ভীষণ বিষাক্ত কিছু খেলেও আপনার কোনো ক্ষতি হবে না। আর আমাদের দেশে ভীষণ বিষাক্ত কিছু বলতে নেই, আর যা কিছু আছে বিষ কম, এগুলি বাহির থেকে ইনপুট করতে হবে। তবে আমাদের দেশে পোকামাকড় মারার জন্য কিছু বিষ পাওয়া যায়, কীটনাশক, যেগুলি আমাদের গ্রামে সারের দোকানে পাওয়া যায়। আমি বললাম, তাহলে আপনার জন্য 1 বোতল সারের বিষ নিয়ে আসি সারের দোকান থেকে, প্রমাণ দিন। এখন তো কথা বলে না। তো সে বলতেছে যে, আমি বললাম ঠিক আছে, তাহলে আপনি ল্যাম্প হসপিটালে বসে আছেন কেন? 5 নম্বর, রুগীর গায়ে হাত দিলে রুগী ভালো হয়ে যাবে। তা আপনি এখানে বসে আছেন কেন? আপনার ওখানে রুগীরা লাইন ধরে চিকিৎসা নেওয়ার জন্য লাইন ধরে দাঁড়িয়ে আছে, আবার কেউ উপরে বেডে শুয়ে আছে, কাতরাচ্ছে, কেউ কাঁদছে, অস্থির তারা। আপনি এখানে বসে আছেন কেন? চলুন আমার সাথে, গিয়ে ওদেরকে হাত দেবেন আর রোগী ভালো হয়ে যাবে। এখন আর কথা বলছেন। তখন বলতেছে, হুজুর আসলে আমাদের ইমানটা পরিপূর্ণ হয়নি। যদি আমাদের ইমান, বিশ্বাসটা ওনার প্রতি পরিপূর্ণ থাকতো তাহলে এতে পারা যেত। হ্যাঁ, জি জি, যিশুর প্রতি যদি আমার বিশ্বাস থাকতো তাহলে এই পরীক্ষাগুলি আমি দেখাতে পারতাম। তা আমি বললাম, ঠিক আছে, আপনার ইমান যদি পরিপূর্ণ না থাকে, অসম্পূর্ণ ইমান আছে কিনা? উনি বলছেন, হ্যাঁ তা তো অবশ্যই আছে। তো বললাম, ঠিক আছে, আপনার ইমান যদি অসম্পূর্ণ থাকে তাহলে আপনাকে আরো একটি পরীক্ষা দিতে হবে। কি পরীক্ষা? আমি বললাম, খুলুন আপনার বাইবেল। উনি বাইবেল খুললেন। বাইবেলের মথি নামক লিখিত সুসমাচারের 17 নম্বর অধ্যায়ের 20 নম্বর পদের মধ্যে আছে, যিশু বলেন, আমার প্রতি যদি কারো সরিষা দানা পরিমাণ বিশ্বাস থাকে তাহলে সে পাহাড়কে বলবে এখান থেকে সরে ওখানে সরে যাও, সঙ্গে সঙ্গে সরে যাবে। কি সরাতে পারবে? পাহাড়। তা আমি তাকে বললাম যে, ভাই সরি, আমি দুঃখিত, আফওয়ান, আমাদের এখানে পাহাড় পর্বত নেই, দিনাজপুর এলাকা, এখানে পাহাড় নেই, সমতল ভূমি। তবে পাহাড় সরানোর জন্য সেই আপনার পার্বত্য চট্টগ্রামে যেতে হবে, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবন ওদিকে।
তবে ওই পাহাড়ের মধ্যে যে বড় বড় গাছ থাকে, এর মধ্যে ছোট ছোট একটা গাছ আমাদের সামনে কিছু দেখা যাচ্ছে। ওই যে একটা গাছ দেখা যায়, দয়া করে গাছটাকে একটু সরাতে পারবেন কি? এখন উনি কথা বলছে না। তো আমি জেব থেকে মোবাইলটা বের করে বললাম, ভাই গাছ যেহেতু পারেন না, তো মোবাইলটাকে একটু সরাতে পারবেন? এখন উনি আর কথা বলে না। তখন আমি বললাম, দেখুন, আপনার এই ঈমান আপনাকে মুক্তি দিবে না, এই বিশ্বাস আপনাকে মুক্তি দিবে না। এটা আপনাদের কিতাবই বলে, আপনাদের বাইবেলের ইয়াকুবের 2:14, 2 নম্বর অধ্যায় 14 নম্বর পদের মধ্যে আছে যে তোমরা কাজের দ্বারা ঈমান দেখাও। কাজ কি? তোমরা বিষ খাও, তোমরা সাপ ধরো, তোমরা নতুন নতুন ভাষায় কথা বলো, তোমরা পাহাড় সরাও, রোগীকে ঠিক করো ইত্যাদি। তোমরা কাজের দ্বারা ঈমান দেখাও। যদি তোমরা কাজের দ্বারা ঈমান না দেখাতে পারো, তাহলে তোমাদের এই ঈমান দ্বারা কি লাভ? অর্থাৎ এই ঈমানে তোমাদের কি নেই? কোনো লাভ নেই। এই তাদের কিতাবে আছে, এই ঈমান কি তাকে মুক্তি দিতে পারে না? অর্থাৎ এই ঈমান তাকে মুক্তি দিতে পারবে না। তাহলে বাইবেলেই বলে, আমি খ্রিস্টান ভাই তাকে বললাম, দেখুন আপনার বাইবেলেই বলতেছে, আপনি যে ধর্ম মানেন, যে বিশ্বাস করেন, এই বিশ্বাস আপনাকে মুক্তি দিতে পারবে না। তাহলে মুক্তির পথ কোথায়? মুক্তির পথ হলো ইসলামে। আল্লাহ পাক বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। যে হে রাসূল, আপনি মানুষদেরকে বলে দিন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহকে পেতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমার অনুসরণ করো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো। তো ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাকে ভালোবাসবেন। শুধু ভালোবাসবেন না, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহ খাতাগুলিকে মাফ করে দেবেন। আমি তখন তাকে বললাম, খ্রিস্টান ভাইকে, দেখুন আপনি যে ধর্মের উপর আছেন, এই ধর্ম আপনাকে মুক্তি দিবে না। আপনি যে বিশ্বাস করছেন, বিশ্বাস আপনাকে মুক্তি দিবে না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করার মাধ্যমে আপনি মুক্তি পাবেন, অন্য কোথাও আপনি মুক্তি পাবেন না। তখন আমি তাকে আরো বললাম, দেখুন আমি আপনাকে ইসলামই একমাত্র পথ, একমাত্র মত, একমাত্র ধর্ম। এর আল্লাহ পাক কোরআন হাকিমের মধ্যে বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ পাকের নিকটে একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। ইসলাম ছাড়া আর কোনো ধর্ম আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য নয়। হিন্দু ধর্ম আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য নয়, খ্রিস্টান ধর্ম আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য নয়, বৌদ্ধ ধর্ম আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য নয়। এই জন্য আমিও আপনাকে, ওনাকে পাদ্রী সাহেবকে বললাম, আমি আপনাকে ইসলাম ধর্মের দাওয়াত দিচ্ছি, আপনি ইসলাম গ্রহণ করুন, দুনিয়াতেও শান্তি পাবেন, আখিরাতেও শান্তি পাবেন, দুনিয়ার মৃত্যুর পরে চিরস্থায়ী আগুন থেকে বেঁচে যাবেন। তো আমিও আপনার মাধ্যমে আমি সারা বিশ্বের অমুসলিমদেরকে ইসলামের দাওয়াত দিচ্ছি, এবং মুসলমান ভাইদেরকে আমি অনুরোধ করব যে আমরা মুসলমানরা ভাইরা যেন আমাদের কাছে যে ইসলামের আমানত আছে, সত্য জিনিস আছে, এই সত্য জিনিসটা যেন আমাদের ভাইদের কাছে দাওয়াতটা পৌঁছিয়ে দেই, তাদেরকে চিরস্থায়ী আগুন থেকে বাঁচানোর চেষ্টা করি। আল্লাহ পাক তাদেরকে আগুন থেকে বাঁচানোর তৌফিক দান করুন, দাওয়াত দেওয়ার তৌফিক দান করুন, এবং অমুসলিম ভাইদেরকেও তাদেরকে সহি দ্বীন বুঝে তার উপর আমল করে ইসলাম কবুল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।